আচ্ছা, did I give you your home assignment 1? No, ma'am. No, ma'am. আচ্ছা, তাহলে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 1টা আপনারা গ্রুপে করে ফেলেন, মানে যে গ্রুপটা বানিয়েছেন আজকে প্রেজেন্টেশন দিচ্ছেন ওই গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। সেটা হচ্ছে যে আপনাদের যে প্রজেক্টটা আজকের প্রেজেন্টেশনটা কিসের উপর, ইউজ কেস আর ডেসক্রিপটিভ ফর্মের উপর? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা যেটার উপর দিবেন হোম অ্যাসাইনমেন্ট দিবেন সেটা হচ্ছে যে ডিএফডি বানাবেন আপনাদের সিস্টেমের, আর হচ্ছে যে কোনো একটা প্রসেসকে নিয়ে সেটার সুইমলাইন ডায়াগ্রাম। ওকে, এই দুইটা জিনিস বানাবেন। এটা হচ্ছে আপনাদের হোম অ্যাসাইনমেন্ট 1। এটার সাবমিশন হলো আজকে কয় তারিখ? ম্যাম আজকে 14 তারিখ। আপনাদের এসিডি এক্সাম কি 25 তারিখ? জি ম্যাম। আচ্ছা, আপনারা 28 তারিখে দিয়ে দেন, দিতে পারবেন? এটা করতে গেলে অ্যাকচুয়ালি আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে মিডের জন্য, প্লাস আমি এক্সট্রা আরো টাইম দিলাম। ম্যাম 28 তারিখে। সো আজকে থেকে এক্স্যাক্টলি 2 উইকস পরে সাবমিশন। তো আপনারা ডেটা ফ্লো ডায়াগ্রাম, হ্যাঁ, এটা হলো ডেটা, আপনাদের যে প্রজেক্টের যে সিস্টেমটা সেটা ডেটা ফ্লো ডায়াগ্রাম এন্ড যে কোনো প্রসেস তো পিক করবেন আপনারা ডেটা ফ্লো ডায়াগ্রামের, ওই প্রসেসের স্ট্রিমলাইন ডায়াগ্রাম। ওকে ম্যাম। ওকে, সো সবাই বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্টটা? ম্যাম প্রতি গ্রুপে থেকে একটা হবে? হ্যাঁ, প্রতি গ্রুপে একটা হবে। সাবমিট যদি এক গ্রুপ থেকে যদি একজন সাবমিট করেন তাহলে সেই গ্রুপের ওই সাবমিশনের মধ্যে সবার নাম আর আইডি থাকতে হবে। আর যদি সবার নাম আইডি না দেন তাহলে কি প্রত্যেকজন মেম্বার সাবমিট করবেন, মানে আর কি একটাই হবে গ্রুপের, ফুল গ্রুপের জন্য একটাই হবে আর কি হোম অ্যাসাইনমেন্ট 1 এটা। তো সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তাহলে হোম অ্যাসাইনমেন্ট 1 এর পোর্টাল আমি খুলে দিব। সাবমিশন হচ্ছে 28th of this month, exactly 2 weeks from now. সো আজকে যেহেতু 14, সো এক্স্যাক্টলি 28th of August এ আপনাদের সাবমিশনটা থাকতে হবে। সেটা গেল আমাদের হোম অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে, আমরা তাহলে আমার নেক্সট ক্লাসে হচ্ছে কিছু প্র্যাকটিস করবো। আপনাদের মিড টার্মের সিলেবাসে কিন্তু হচ্ছে এই পর্যন্ত যা যা পড়িয়েছি সব থাকবে। ওকে, সো আমরা হলো কিছু সিনারিও বেসড কিছু কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা আমরা দেখবো না নেক্সট ক্লাসে। সো আপনাদের মিড টার্মস এর জন্য আমি এটা এনকারেজ করবো যে আপনারা ডায়াগ্রামস যখন প্র্যাকটিস করবেন একটা সিনারিও আমি কিছু এক্সাম্পলসও দিয়ে দিব, প্লাস আপনারা যদি ইন্টারনেটে এটার জন্য পড়াশোনাও করেন অথবা এনি কাইন্ড অফ প্র্যাকটিস আপনারা করেন, সো এইটার উপর ফোকাস করবেন যে ইউজুয়ালি যেটা হয় if you look at previous year questions or anything of that sort, যে ডায়াগ্রামস গুলো ইউজুয়ালি সিনারিও বেসড হয়। একটা সিনারিও থাকে, ওটার উপর বেস করে ইউজুয়ালি ডায়াগ্রামস আঁকতে হয়। সো আপনারা সিনারিও বেস করে প্র্যাকটিস করতে পারেন for any exam. It can be midterms or final exam or whatever it is. আর সো এটার কিছু প্র্যাকটিস আমরা নেক্সট ক্লাসে করব। আর আজকে তাহলে বলো ম্যাম, আমাদের কি লাস্ট ক্লাসের মানে ভিডিওটা কি দেওয়া হয়েছে? লাস্ট ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে? হ্যাঁ, চেক করে চেক করছিলাম তো। জি ম্যাম, তখন আমি কালকে রাতে দিয়েছি মোস্ট লাইকলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে হলো একজনের মোস্ট লাইকলি সিটি 1 নিয়ে একটা ইস্যু ছিল। আপনি কি ক্লাসে আছেন? সিটি 1 এর কপি নিয়ে? জি ম্যাম আছি। হ্যাঁ, আজকের প্রেজেন্টেশন শেষ হলে আপনি একটু থেকেন তাহলে। ওকে ওকে ওকে, তাহলে আজকের প্রেজেন্টেশনটা আমরা শুরু করি উইথ গ্রুপ 4। এর আগে আমি একটু চেক করি সবাই আছে নাকি। গ্রুপ 1 আপনাদের সব মেম্বার্স আজকে আছে তো? দুজন প্রেজেন্ট করবে, বাকিরা করবে, বাকিরা কোয়েশ্চেন আনসার দিবে আর কি। সো পিক আ বুক। আপনাদের সবাই প্রেজেন্ট আছে? ম্যাম আমাদের একজন নাই ম্যাম, ওনার বাবা অসুস্থ বলে আচ্ছা, আপনাকে মনে হয় মেইল করছিল। গ্রুপ 1 এর কে নাই? মহিউদ্দিন মুন্না। আসতে পারবে না। মুন্না তো আমাকে কোনো জিনিস করে নাই এখন। আচ্ছা, গ্রুপ 4 আপনারা দিয়ে ফেলেন প্রেজেন্টেশন। একজনের মনে হয় কারেন্টের সমস্যা তো দিয়ে ফেলেন। ওকে ম্যাম। আমরা গ্রুপ 1 কি দিব? না, গ্রুপ 1 না, আমি হচ্ছে কি সবার আগে জেনে নিতে হবে যে কারা কারা প্রেজেন্ট অ্যাবসেন্ট, বাট গ্রুপ 4 এর একজনের মনে হয় একটু সমস্যা, সো ওর আগে দিয়ে ফেলুক, তারপর আমরা বাকি গ্রুপগুলোতে দিচ্ছি। গ্রুপ 4 আপনারা হচ্ছে প্রেজেন্ট করেন স্ক্রিন, এন্ড কে কে প্রেজেন্টেশন দিবে? ম্যাম আমি ফাতেমাতুজ জাহরা আর হচ্ছে ফেরদৌস হাসান। ওকে, আপনাদের কিন্তু কে প্রেজেন্টেশন দিচ্ছে আর কে কোয়েশ্চেন আনসার দিচ্ছে এটার উপর কোনো মার্কের ডিফারেন্স হবে না। ওকে, সো এটা নিয়ে কারো চিন্তা করতে হবে না যে কে প্রেজেন্টেশন দিচ্ছে কে কি করছে, এটা নিয়ে মার্কেট ডিফারেন্স হবে না। ওকে, সো গ্রুপ 4 আপনাদের হচ্ছে 5 জন মেম্বার। ইউ ক্যান স্টার্ট এনি টাইম। সো আপনাদেরকে আমি আবারও বলবো 3 থেকে 4 মিনিটস এর বেশি ক্রস করেন না, হ্যাঁ, তাহলে আমরা সব গ্রুপ শেষ করতে পারবো না হয়তো। ওকে ম্যাম।
ম্যাম স্টার্ট করব? হ্যাঁ, স্টার্ট করেন। Assalamu alaikum. I'm Firdaus Hassan. My group members are Maun Ali, Fatematul Zahra, MD Anisur Rahman, and Turjo Poddar. Our project topic is a job seeker website. We are going to present our use case diagram and use case descriptive form of the system. In this slide, we are showing the use case diagram of our system. At the first, the user, candidate or employer has to register, and it will be verified by the system. And the relation between registration and the verify is included. Then he has to log in. Between the login and verify process, the relation is included. And in some cases, it will show an error message as extended relation. Then the users and admin can search, and it shows a result which is included relation. Both the users can manage their profiles and make complaints. The candidate user can apply for a job which has a connection with upload CV as an included relation. Here we can see a generalization relation between upload CV, apply through email and apply through website. They can also get notification and review employers. Employers can create posts for jobs. They have to make payments, which is included relation, and also payment can be done by credit card or mobile banking. They can also delete the post which is in extended relation. Employers can notify the candidates. Lastly, admin login is the same as users. Admin manages the admin desk. They can also view complaints and give a solution which is an extended relation. Now the rest of the presentation will be given by Fatematul Zahra. Thank you, Firdaus. In our system, one of the most important case is applying for a job. Here, the primary actor is a candidate. On the other hand, the candidate, employer, and admin are the stakeholder. Now, in the precondition section, at first, the candidate must be authorized and the employer should give a job post for the candidate to apply. The post condition for this use case are that the CV has to go to the employer. The application of the candidate will remain after logging out, and the changes will be made in the database. Now, success scenario of this use case, at first the candidate goes to the website and log in, then he search for his preferable job, then the candidate click on the apply button and upload his CV. After that, the application is completed. In the alternative scenario, the system may not respond. Solution of this problem is that user have to wait for some time for system response. Then sometimes candidate may not find any post in his feed. In this case, the employer needs to post job. Another scenario is employer may not find candidate's CV. For this, employer needs to contact the admin who will check the database for this error. There might be some issue for this use case as the password and the username may not match. Server may be slow down for heavy traffic. That's all our presentation. Thank you. ওকে, থ্যাংক ইউ গ্রুপ 4। যে দুজন প্রেজেন্টেশন দিলেন, আচ্ছা তাদেরকে আগে জিজ্ঞেস করি। সো ফাতেমা, আপনি কি এটা স্ক্রিনটা একটু শেয়ার করেন আবার? জি ম্যাম। Mount. Okay, Fatima, can you tell me exactly what is the meaning of stakeholders and or their interests? এই দুটার মানে কি? And what is the difference between just stakeholders and the sort of interests that they can have? So, এটার সাথে primary actor relation, secondary actor relation, এটা একটু বলতে পারবেন? জি ম্যাম, প্রাইমারি অ্যাক্টর এখানে হচ্ছে ক্যান্ডিডেট, এখানে হচ্ছে ক্যান্ডিডেটের হচ্ছে জবের প্রয়োজন। তো স্টেক হোল্ডার হচ্ছে যেটা হচ্ছে মানে প্রাইমারি অ্যাক্টরের প্রয়োজনের জন্য তারা হচ্ছে জিনিসগুলো দিচ্ছে। এখন ক্যান্ডিডেটের প্রয়োজন জব, আর সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে এমপ্লয়াররা হচ্ছে জব পোস্ট করতেছে, অ্যান্ড অ্যাডমিন হচ্ছে সবকিছু হচ্ছে ম্যানেজ করতেছে। তো আমরা হচ্ছে বলতে পারি যে স্টেক হোল্ডারের ক্ষেত্রে ক্যান্ডিডেট, এমপ্লয়ার, অ্যাডমিন। হ্যালো ম্যাম। সো আপনার কি মনে হয় যে প্রাইমারি অ্যাক্টর কি স্টেক হোল্ডার না? ম্যাম এখানে তো হচ্ছে মানে পুরোপুরি হচ্ছে আলাদাভাবে, মানে এরকম কোনো সিনারিও নাই যে
পুরোপুরি হচ্ছে নিজেদের জন্য এরকম কিছু। তো I don't get your answer. আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের কি মানে আপনারা যখন এটা বানিয়েছিলেন ইউজ কেস ডেসক্রিপটিভ হ্যাঁ। ওয়ান, সো দ্য ইউজ কেস ইজ অ্যাপ্লাইং ফর আ জব। তো এটার প্রাইমারি একটা ক্যান্ডিডেট, আমি ক্লাসে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম মোস্ট লাইকলি যে স্টেক হোল্ডার্স এন্ড ইন্টারেস্টেড, ওখানে কিন্তু প্রাইমারি একটাও স্টেক হোল্ডার ছিল। সো ইন দিস কেস আপনারা কেন রাখেন নাই, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। মানে আপনি বলতেছেন যে আমরা কেন এমপ্লয়ারকে প্রাইমারি অ্যাক্টর রাখলাম না? আপনারা কেন, ও আচ্ছা ক্যান্ডিডেট তো স্টেক হোল্ডার্স আছে, সরি জি আমি ম্যাম। ক্যান্ডিডেটকে দেখি নাই, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ওকে, তাহলে আপনি কি বলছিলেন স্টেক হোল্ডার আসলে কারা? ম্যাম যারা হচ্ছে মানে একজনের প্রয়োজনে হচ্ছে তারা মানে ওই জিনিসটা দিবে, মানে তাদের মানে যেমন ক্যান্ডিডেটের হচ্ছে প্রাইমারি অ্যাক্টরের প্রয়োজন জবে, তো হচ্ছে এমপ্লয়াররা তাদেরকে হচ্ছে জবের ইয়া দিচ্ছে, মানে একটার প্রয়োজনে আরেকটা। স্টেক হোল্ডার, অ্যাডমিন কেন স্টেক হোল্ডার? ম্যাম অ্যাডমিন তো হচ্ছে এই যে কমপ্লেনের ব্যাপারটা হ্যান্ডেল করতেছে, দেন হচ্ছে সম্পূর্ণটাকে ম্যানেজ করতেছে, তো সেক্ষেত্রে মানে প্রয়োজন অনুযায়ী সে কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ ফাতেমা। ইউজ কেস একটু জান, প্রথম যেজন প্রেজেন্টেশন দিলেন। Yes, ma'am. আচ্ছা, can you go to the use case seven, right? Yeah. So আপনি এমপ্লয়ারটার এক্স্যাক্টলি কাজটা কি ফ্রম দ্য জব সিকার সিস্টেম? মানে এমপ্লয়ার আসলে কাজ কি সব রিঅ্যাকশনারি, মানে ক্যান্ডিডেট একটা জিনিস চাবে দেন ওইটার উপর রেসপন্ড করে এমপ্লয়ার কাজ করবে, তার নিজে থেকে কোনো স্টেক নাই সিস্টেমে? স্যার ম্যাম এমপ্লয়ার নিজে থেকে, এমপ্লয়ার হচ্ছে ক্যান্ডিডেটের জন্য জব পোস্ট করবে, আর তার নিজে থেকে কিছু কাজ আছে যেটা হচ্ছে সে প্রথমে রেজিস্ট্রেশন করবে আমাদের সিস্টেমে, তারপর হচ্ছে ওগুলো লগ ইন আছে, ওগুলো ওটা আমার কোয়েশ্চেন না। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ক্যান্ডিডেট জব চায় এজন্য কি এমপ্লয়ার জব পোস্ট করছে, নাকি এমপ্লয়ার কি নিজের কোনো ইয়ে নাই যে এমপ্লয়ার হলো নিজে ক্যান্ডিডেট দেখতে চায়, মানে ওর নিজের কোনো স্টেক থেকে কি কোনো কাজ করে না, ও কি পুরোপুরি ক্যান্ডিডেটের কাজের রিয়াকশন হিসাবে কাজ করে এমপ্লয়ারটা? দ্যাটস মাই কোয়েশ্চেন। জি ম্যাম, এখানে এমপ্লয়ার ক্যান্ডিডেটের রিঅ্যাকশনারি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তার নিজের কোনো অ্যাকশন নাই, মানে ক্যান্ডিডেট জব চায় সেজন্যই সে জব পোস্ট করে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে ইন দ্যাট কেস তাহলে ক্যান ইউ টেল মি যে আপনাদের এই জেনারেলাইজেশন যে রিলেশনশিপটা, এই জায়গাটা একটু এক্সপ্লেইন করেন তো আমাকে। অ্যাপ্লাই ফর জব থেকে ওই জাস্ট উপরের হরাইজন্টাল পোর্শনটুকু আমাকে একটু এক্সপ্লেইন করেন। অ্যাপ্লাই ফর জবের আপলোড ছিল ওই জায়গাটা। অ্যাপ্লাই ফর জবের জন্য হচ্ছে আপলোড সিভি করতেই হবে, এই জন্য এই রিলেশনটা প্রথমে হচ্ছে ইনক্লুডেড। আচ্ছা, তো আপলোড সিভি পার্টে যে এখানে হচ্ছে এই অ্যাপ্লাই থ্রু ইমেল আর অ্যাপ্লাই থ্রু ওয়েবসাইটটাই আপলোড সিভি কে ইনহেরিট করছে। ইনহেরিট করে বলতে ইনহেরিট মানে কি, জেনারেলাইজ করা মানে কি? জেনারেলাইজ বলতে এখানে এরা দুইটা প্রসেসে আপলোড সিভি করতে পারবে, হয় অ্যাপ্লাই থ্রু ইমেইলে করবে, না হয় অ্যাপ্লাই থ্রু ওয়েবসাইটে, ওকে, থ্যাংক ইউ। ওয়েবসাইটে আপলোড করতে পারবে অথবা ওটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফেরদৌস। আপনারা বলেন গ্রুপ 1 তাই না? গ্রুপ Group 4 4 ম্যাম। গ্রুপ 4, সরি। আপনাদের দুজনের আইডি একটু বলতে পারবেন? ম্যাম 0111910555 আমারটা। ওকে, আর আর আরেকটা হচ্ছে লাস্টে 225। লাস্টে 225। ফুল আইডিটা 7 নাকি 8? ম্যাম আমার 91 111 011911225। এই গ্রুপের নেক্সট, তারপরে আর কি আছে গ্রুপ 4? যার কারেন্ট চলে যাবে। জি ম্যাম, আনিসুর। হ্যাঁ ওকে, আনিসুর আপনি ইউজ কেস আপনার একসাথে বানিয়েছেন? ইয়েস ম্যাম। ওকে আনিসুর, আপনি আমাকে বলেন যে আপনাদের এখানে এক্সটেন্ডস যেগুলো আছে এর মধ্যে অ্যাটলিস্ট দুইটা এক্সটেন্ড আমাকে এক্সপ্লেইন করেন। ওকে ম্যাম। ম্যাম এখানে আমাদের প্রথমে যে এক্সটেন্টটা আছে সেটা হচ্ছে যে লগ ইন থেকে হচ্ছে ডিসপ্লে এরর, যেটা সেটা হচ্ছে যখন একটা ক্যান্ডিডেট লগ ইন করবে তখন লগ ইন করার পরে হতে পারে সে ভেরিফাইয়ের পরে সে সাকসেসফুলি চলে যাবে মানে আমাদের হোম পেজে। আর যদি সে হচ্ছে কোনো ধরনের ভুল করে, মানে পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলোতে কোনো ধরনের ভুল করে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে তাকে এক্সটেন্ড হিসাবে ডিসপ্লে এররটা দেখাবে। আর সেটা সব সময় হবে না, যার কারণে হচ্ছে এখানে আমরা এক্সটেন্ড হিসাবে রেখেছি এটা। আর আরেকটা এক্সটেন্ড আছে হচ্ছে ম্যাম এখানে এই যে ভিউ কমপ্লেইন, যেটা একদম নিচে, তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যখন এডমিন হচ্ছে, যখন ক্যান্ডিডেট বা এমপ্লয়াররা এটার ক্ষেত্রে কোনো কমপ্লেইন করবে মানে আমাদের কোনো সার্ভিসের ব্যাপারে, তখন হচ্ছে এডমিন এটার ব্যাপারে হচ্ছে সলিউশন দিবে। তো সলিউশনটা সবসময় দিবে এরকমও না, কেননা কিছু কিছু কমপ্লেইন হতে পারে ইলজিক্যাল অর
মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটার আসলে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই, মানে আই মিন সলিউশন দেওয়ার প্রয়োজন নেই। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা এক্সটেন্ড হিসেবে রেখেছি আর কি। ওকে, ঠিক আছে আনিসুর, তাহলে আপনি যেতে পারেন আসলে, যদি আজকে আর কোনো যেহেতু কিছু থাকবে না কাজ, আপনি চলে যান। আচ্ছা, নেক্সট। ম্যাম আমার আইডি বলতে হবে? হ্যাঁ, আপনার আইডি জানি আমি, 191072 না? জি না ম্যাম, আমার নাম সরি 011191191। সরি, জব সিকার। হ্যাঁ, ও সরি, 072 তো অন্যটা। হ্যাঁ, আনিসুর রহমান হচ্ছে 191191, তাই না? জি 191191 জি। ঠিক আছে, ওকে নেক্সট। হ্যাঁ, আমি যার আইডিটা বললাম একটু আগে ভুল করে। জি ম্যাম, আমি তো আপনি আমাকে বলেন যে এইখানে যতগুলো ইউজ কেস আছে এগুলার মধ্যে এই ইউজ কেস গুলার মধ্যে এটা কি একটু স্ক্রিনটা একটু বড় করা যাবে? আমি ঠিকমতো পড়তে পারছি না ইউজ কেসের নামগুলো। এনলার্জ করেন ওকে ম্যাম, ওকে। ম্যাম প্রেজেন্ট ছাড়া আসলে মানে এটি বড় হচ্ছে। প্রেজেন্ট করে কন্ট্রোল প্লাস দিলে পারে না? না ম্যাম, এটা ইয়া হয়ে যায়, চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে, আমি কন্ট্রোল প্লাস দিচ্ছি, আপনি রাখেন ওখানে। আচ্ছা, পোস্ট জবস যেটা, এইখানে আমি দেখতে পাচ্ছি যে এটাকে এক্সটেন্ড করেছে কি ডিলিট ইয়েস ম্যাম, ডিলিট পোস্ট। পোস্ট আর মেক পেমেন্ট। আচ্ছা, আপনার এই ফুল ইউজ কেস ডায়াগ্রামে জেনারেলাইজেশন রিলেশনশিপ কয়টা বলেন তো? ম্যাম দুটা। দুইটা, একটা হচ্ছে যেটা একটু আগে বললো আপনার পার্টনার, আরেকটা কোনটা? ইয়েস ম্যাম, আরেকটা হচ্ছে এই যে মেক পেমেন্টের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং আর ক্রেডিট কার্ড। ওকে, সো ডিলিট পোস্টটা এক্সটেন্ডস বাট মেক পেমেন্টটা ইনক্লুড কেন? কারণ ম্যাম যখন আমরা পোস্ট করতেছি, মানে এই এমপ্লয়ার যখন পোস্ট জব করতেছে তখন তাকে অবশ্যই একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট ছাড়া সে মানে জব পোস্ট দিতে পারবে না। তার মানে এই কারণে এটা হচ্ছে ইনক্লুডেড। আর এক্সটেন্ড ডিলিট পোস্ট হচ্ছে কারণ হচ্ছে ডিলিট করতেও পারে, নাও করতে পারে, সেটা তার ইচ্ছা। আচ্ছা, ডিলিট কোন কেসে করবে কোন কেসে করবে না, মানে এখানে এক্সটেনশন পয়েন্টটা কি? ইটস লাইক মানে ডিলিট পোস্টটা কি কোন, মানে এটা কি just পুরোপুরি ইউজারের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট? জি ম্যাম, এটা সম্পূর্ণ এমপ্লয়ারের উপরে ডিপেন্ড করে। এখন তার যদি মানে প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, যেমন সে যদি ক্যান্ডিডেট পেয়ে যায় তখন সে ডিলিট করে দিল। তাহলে এই ডিলিট পোস্টটা কেন আপনার এক্সটেন্সিভ দিলেন? এটা পুরো ডিফারেন্ট একটা ইউজ কেস কেন না? কারণ ম্যাম ওই পোস্ট জবটাই মানে মানে ওই পোস্টটা হচ্ছে আমরা ডিলিট করতে, মানে এমপ্লয়ার ডিলিট করতে পারতেছে অথবা মানে করতেছে না, এই কারণে আমরা একটা এক্সটেন্ড হিসেবে দিছি। আপনার আনসারটা আরেকটু বেটার হতে পারে, মানে আপনার এটা মানে পার্টিকুলারলি কেন অন্য, আমার কাছে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম মনে হচ্ছে যে হাউ ডাজ ডিলিট পোস্ট সামহাউ, মানে হাউ ইজ ইট রিলেটেড টু পোস্ট জবস? ক্যান ইউ ক্লিয়ারলি টেল মি যে ডিলিট পোস্টটা আমি আলাদা ইউজ কেসে কেন রাখিনি, আমি কেন এটা কারণ এখানে তো অ্যাক্টরের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, তাই না? এখানে তো সিস্টেমে কিছু একটা অটোমেটিক্যালি হচ্ছে না, তাহলে কেন আপনি রাখলেন? ম্যাম পোস্ট জবটা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে একটা ফিচার, এন্ড এটা হচ্ছে মানে একটা ইউজ কেস হিসেবে আসতেছে, কারণ এমপ্লয়ার পোস্ট জব করতেছে, না হলে ক্যান্ডিডেট জব পাবে না। আর পোস্ট জব করার পরে সেই পোস্ট জবটা জন্য মেক পেমেন্ট করা লাগবে, আবার সেই পোস্ট জবটা মানে জব পোস্টটা সে এমপ্লয়ার ইচ্ছা করলে ডিলিট করতে পারে, মানে সে ইচ্ছা করলে, এটা টোটালি মানে তার সম্পূর্ণ ইচ্ছার উপরে। এখন এটা কোনো ইয়া হলো না, মানে নির্দিষ্ট কোনো ইয়া নাই। এখন তার যদি কোনো টাইম পার হয়ে যায়, যেমন তার ক্যান্ডিডেট হয়ে গেল, সে 1 সপ্তাহের জন্য দিছিল, এখন 1 সপ্তাহ তার পার হয়ে গেছে, তখন সে চায় যে পোস্টার দরকার নেই কারণ অন্য কেউ অ্যাপ্লাই করতে পারে, তখন সে ডিলিট পোস্ট করে দিল, এরকম। যদি সে ডিলিট পোস্ট করে তাহলে এটার সাথে কি ক্যান্ডিডেটের একটা কানেকশন অ্যাসোসিয়েশন থাকা উচিত না? কারণ ডিলিট পোস্টটা তো ক্যান্ডিডেট করছে, তাই না? না 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 ম্যাম, ডিলিট পোস্টটা করছে ডিলিটটা অটোমেটিক্যালি হবে। আচ্ছা, এমপ্লয়ার করবে, তাহলে এমপ্লয়ার সাথে অ্যাসোসিয়েশন নেই কেন কোনো? ম্যাম এমপ্লয়ারের সাথে অ্যাসোসিয়েশনটা দিছি আমরা পোস্ট জবসে, আর পোস্ট জবসের সাথে অ্যাসোসিয়েশনটা হচ্ছে ডিলিট পোস্টে। এটা ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ডিলিট পোস্টটা তো সিস্টেমে অটোমেটিক হচ্ছে না, তাই না?
যখন আপনারা অন্যান্য এক্সটেন্স দিয়েছেন একটু চেক করেন যে ডিসপ্লে এরর এই জিনিসটা ঠিক আছে, এটা সিস্টেম জেনারেটেড এরর, বাট ডিলিট পোস্টটা তো সিস্টেম জেনারেটেড ডিলিট না। আপনাদের এখানে একটা ভুল হয়েছে ডায়াগ্রামে, হ্যাঁ। সো এখানে হলো একটা এমপ্লয়ের সাথে কানেকশন থাকতে হবে। এটা আমি আপনাকে বলছি না, আপনি ওভারঅল, আমি পুরো গ্রুপকে বলছি আপনাদের এই ভুলটা আছে। যে এমন যদি কেস থাকে যে এক্সটেন্ড করলো বাট অ্যাকচুয়ালি ওই এক্সটেন্ড যাকে করলো সে যদি সিস্টেম জেনারেটেড না হয় তাহলে देयर মাস্ট বি অ্যান অ্যাসোসিয়েশন উইথ ইট। ওকে ম্যাম, এক্ষেত্রে যদি আমরা একটা টাইমার দিয়ে দিই সেক্ষেত্রে তো সিস্টেম অটোমেটিক ডিলিট করে দিতে পারবে। যদি টাইমার দেন, বাট আপনাদের স্পেসিফিকেশন তো টাইমার না, আপনাদের স্পেসিফিকেশন হচ্ছে গিয়ে যে একটা এমপ্লয় ডিলিট করবে। বাট টাইমার কি আপনি রাখবেন, মানে আপনাদের এটা ডিপেন্ড করে আপনাদের স্পেকের উপরে, মানে আপনারা টাইমার অনুযায়ী ডিলিট করে দিবেন, তাহলে তো কোনো একটা নোটিফিকেশন যেতে হবে এমপ্লয়ারকে যে ডিলিটেড অর সামথিং। আই থিঙ্ক এটা রাখাই বেটার, যে এমপ্লয় নিজে ডিলিট করবে, এটা আপনারা ডিসাইড করেন। বাট যেটাই করেন না কেন আপনাদের হচ্ছে মানে এই ডায়াগ্রামটা যদি ওরকম হয় যে অটো ডিলিট, তাহলে হচ্ছে অ্যাসোসিয়েশন থাকবে না। বাট আপনি যেহেতু আপনাদের স্পেসিফিকেশন অনুযায়ী তো এটা এমপ্লয় ডিলিট করবে, তো ততক্ষণ এই ডায়াগ্রামটা কি ভুল এটি। ম্যাম বলেন। ম্যাম একটা ব্যাপার হচ্ছে যে ম্যাম আমি মানে কর্মজবের ওখানে দেখছি ম্যাম, যখন একটা টাইম পার হয়ে যায় তখন কিন্তু ম্যাম এটা অটোমেটিকলি মানে জিনিসটা চলে যায়। তো ম্যাম আমরা যদি এইভাবে রাখি সিস্টেমে, হ্যালো, এটা আপনারা ডিসাইড করতে পারেন যে অটো রাখতে পারেন অথবা দুইটাই রাখতে পারেন, অটো ডিলিট অথবা এমপ্লয়ার চাইলে ডিলিট করতে পারবে, তাহলে অ্যাসোসিয়েশন হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট পারসন ফ্রম গ্রুপ 4, আরেকজন পাচ্ছেন না, তুর্য। হ্যাঁ হ্যাঁ ম্যাম। তুর্য, আপনি আমাকে বলেন হচ্ছে আপনি ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম নিয়ে, ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্মে একটু আমরা যাই, লাস্টে একটু যান। আচ্ছা, অল্টারনেটিভ সিনারিও আর ইস্যুর মধ্যে ডিফারেন্স কি বলেন তো? অল্টারনেটিভ সিনারিওতে হচ্ছে যে একটা মানে আমাদের ক্যান্ডিডেট যখন মানে প্রাইমারি একটা যখন কোনো ইয়ার সাথে মানে সিস্টেমের সাথে কানেক্ট হবে বা সিস্টেমের সাথে কি বলে কমিউনিকেট করবে, তখন যে যদি কোনো রকমের ফল্ট দেখা যায় তখন সেটা হলো অল্টারনেটিভ সিনারিও। যেমন সে একটা জব খুঁজতেছে কিন্তু জবটা পাইলো না, এটা হলো ম্যাম সিস্টেম মে নট রেসপন্ড। তারপর সরি ম্যাম, ক্যান্ডিডেট মে নট ফাইন্ড এনি জব। যদি সে কম্পিউটার সায়েন্সের রিলেটেড জব চাইতেছে কিন্তু সে জবটা পাইলো না, তো সুতরাং এটা একটা অল্টারনেটিভ সিনারিও হতে পারে। কিন্তু ইস্যুজ এর ক্ষেত্রে ইস্যুজ হলো যেমন কিছু কি বলে মানে এটা কোনো ইয়ার উপর ডিপেন্ডেন্ট না, মানে অ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট না। এটা হয়তো সার্ভার ইস্যু হতে পারে, এটা হইতে পারে যে যখন লগ ইন করলো তখন হয়তো ইউজার নেম আর পাসওয়ার্ড ভুল হলো। তো সুতরাং এটা আসলে সিস্টেমের উপর ডিপেন্ড করে মেইনলি ইস্যুগুলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তুর্য। ওকে, তাহলে গ্রুপ 4 আপনাদেরটা ডান। নেক্সট আমরা যাই হলো গ্রুপ 1। গ্রুপ 1 আছেন আপনারা? ইয়েস ম্যাম। গ্রুপ 1 আপনারা শুরু করুন। ওকে ম্যাম। Assalamu alaikum. I am Jubair Ahmad. Here I'm gonna illustrate a use case diagram of our project. There are 4 actors. Users is one of them as a primary actor, and rest of them are secondary actor. Here, in total 21 user cases, between 10 use cases and user actor has association relationship. If we are looking for secondary actor, admin, delivery man, and payment authority has 2-1 association relationship respectively. So let's discuss about use case to use case relationship. To log in, authentication must happen, and to buy book must reserve book and must pay, and order confirmation must happen because there are include relationship. And for exchange book must send the offer and confirm the order
to deliver, and because their order confirmation selling offer has improved relationship, and to pay for exchange may or may not happen, and also accept and reject offer for exchange may or may not happen. To confirm the order, to confirm the order, delivery man just take delivery confirmation, and for writing or edit listed word must be checked, and it is removed by admin if it is checked, or it may be happen or not. And to view blog comment and flag comment may or may not happen, and flag comment and check blacklist word may be removed by admin because there is extended relationship. So I'm requesting Simon also to present next part for presentation. Thank you, Victor. So there are three actors involved in the exchange use case. Users, the primary actor, who exchange books with each other. Then there's delivery man who delivers the book after order confirmation, and payment authority who receives the payment and send receipt to the user. Precondition of this use case is that both users' information has to be authenticated in the database, and both users must share mutual interest to exchange the books. Then there is post condition, where exchange stock of the website will be updated after the trade, and also the document of exchange will be updated in user's profile. Next slide, please. So for the exchange to be successful, a user has to publish a post for exchange. Then if some other user wants that book, he has to send exchange offer. Then if the user is willing to exchange, then he will have to accept the offer, and both books will be removed from the database. And finally, delivery man will deliver the desired books at both ends. Next slide, please. Now for the alternative scenario, if system fails, refresh the page and the site will return to previous state. But while adding book for exchange, if we refresh, then the information will be saved and users can publish the book information for exchanging. In case of a declined offer, rejected user will be notified and he will look for other books to exchange. And an issue that might arise is that if more than one user send exchange offer for one book, only one offer will be accepted and the other user will get an error message. Thank you for the thank you. If you have any question, Can you go to the use case diagram, please? Okay. First thing, don't write exclude, write extend. যদিও exclude অনেক use হয়, but অনেক কম, limited. So use extend from now on, okay? কথাটা use করবেন না। Yes, yes, Okay. তারপরে হলো লগইন করলে কি এরর মেসেজ থাকবে না? Yes, ma'am. Error message থাকবে, কিন্তু ওই অথেন্টিকেশনের মধ্যে আমরা কি এই ব্যাপারটাই করছি। হ্যাঁ, অথেন্টিকেশনটা মাস্ট হবে। তাহলে অথেন্টিকেশনের মধ্যে একটা ইয়ে দিয়ে দিতে। এটা তো মিসিং আপনাদের ইউজ কেস থেকে, বিকজ ইনক্লুড আছে ঠিক আছে, বাট লগইনের একটা এক্সটেন্ড থাকা উচিত। মানে এটা তো কমন, মানে একটা এরর দেখাবে। আচ্ছা, দ্যাটস ওয়ান। তারপরে হলো বাই বুকের ইনক্লুডটা কি? প্রথম ইনক্লুডটা কি? রিজার্ভ। রিজার্ভ, ইয়েস ম্যাম, রিজার্ভ। আচ্ছা, বাই বুক উইল ইনক্লুড রিজার্ভ মানে ঠিক বুঝলাম না এই জিনিসটা কি। ম্যাম এখানে হচ্ছে করেন, হ্যাঁ। ইয়েস ম্যাম, ম্যাম রিজার্ভ হচ্ছে আপনার হলো যদি একটা বই কিনতে চাই তাহলে অবশ্যই সেই বইটা আমার ওয়েবসাইটে अवेलेबल থাকতে হবে। এটা রিজার্ভ হচ্ছে। বাই বুক ইনক্লুড রিজার্ভ, এটা তো ওয়েবসাইটে বইটা মাস্ট अवेलेबल থাকতে হবে। যদি আমাদের রিজার্ভে না থাকে তাহলে হচ্ছে বইটা সেল করতে পারবো না, মানে একজন বাই করতে পারবে না। আচ্ছা, সো এটা আপনি ইনক্লুড দিয়ে দেখাতে পারবেন না। এখানে কেন ভুল? বিকজ ইনক্লুড মানে হচ্ছে আপনি যখন বাই বুক করতে যাবেন তখন অটোমেটিক্যালি রিজার্ভ একটা জিনিস যেটা সিস্টেম জেনারেট করে দিবে। সিস্টেম হচ্ছে রিজার্ভ নামের একটা অ্যাকশন জেনারেট করে দিবে। তো এখানে আপনি যেটা বললেন ওইটা হচ্ছে না। আপনি যেটা বললেন যে বাই বুক করতে হলে এটা মানে থাকতে হবে বই,
এটা আপনি এক্সটেন্ড দিয়ে দেখাতে পারতেন এভাবে, বাই বুক দেন এক্সটেন্ড একটা এরর, যে যদি বই না থাকে তাহলে সে একটা এরর দেখাবে। বাট এটা হলো মানে এটা কিন্তু এমন না যে বই কিনতে গেলে অবশ্যই রিটার্ন নামের একটা অ্যাকশন মেবি জেনারেটেড ইন দ্য সিস্টেম। এটা আসলে হয় না। বুঝতে পেরেছি আমি? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, সেটা এটা সমস্যা। আচ্ছা, তারপরে পেডটা ঠিক আছে, আর ফাইন। আচ্ছা জুবাইর ফাইন, আপনার হলো। এবার ফাহিম, আচ্ছা আপনি বলেন যে এর মধ্যে আপনি আমাকে এই এই ইনক্লুডটা একটু এক্সপ্লেইন করেন, অর্ডার কনফার্মেশন আর চেক ডেলিভারি কনফার্মেশন, যে ডেলিভারি ম্যান করে আর কি, এই পোর্শনটা আমাকে এক্সপ্লেইন করেন। ম্যাডাম মানে বাই বুক বা এক্সচেঞ্জ বুকের ক্ষেত্রে শুধুমাত্র যখন ইউজার অর্ডার কনফার্ম করবে তখনই হচ্ছে মানে ডেলিভারি ম্যানের কাছে কনফার্মেশনটা যাবে এবং তখনই শুধুমাত্র সে ডেলিভারি করতে পারবে। অর্ডার যদি কনফার্মেশন না করা হয় তাহলে তো ডেলিভারি করতে পারবে না, এই জন্য ম্যাডাম ইনক্লুড করতেছি। আচ্ছা আচ্ছা okay. তারপরে হলো গিয়ে নেক্সট পারসন কে গ্রুপ 1 এ জুবাইর আর ফাহিম হলো। খোরশেদ আছেন? জি ম্যাম। ওকে, খোরশেদ তাহলে আপনি আমাকে এটা বলেন যে ভিউ ব্লকের সাথে কানেক্টেড কি লিখতে নাকি বুঝলাম? জি ম্যাম, আরেকবার একটু বলবেন। ভিউ জুবাইর আপনি কি Yeah. So Khurshid, my question was, এই যে এই কানেকশনটা যে ভিউ ব্লগ এর সাথে কানেক্ট, রাইট? হ্যাঁ জি ম্যাম। এটা একটু এক্সপ্লেইন করুন আমাকে। ভিউ ব্লগ ভিউ ব্লগস এর সাথে ম্যাম কোন ম্যাম কোনটা, কমেন্ট আর ফ্ল্যাগ কমেন্ট? আচ্ছা এটা ভিউ ব্লগস যখন কমেন্ট, ওকে হ্যাঁ কমেন্টটা এক্সপ্লেইন করেন তাহলে। জি ম্যাম, এটা হচ্ছে কমেন্ট আমরা এক্সক্লুড করছি। যখন ভিউ ব্লগ দেখবে, একটা ভিউ ব্লগ দেখলে সে কমেন্ট যে কমেন্ট করতেও পারে, কমেন্ট নাও করতে পারে, এই জন্য ম্যাম এটাকে আমরা এক্সক্লুড। কমেন্টটা কে করবে? ম্যাম যে ভিউ ব্লগ কমেন্টটা করবে ম্যাম যে ইউজাররাই। ইউজাররা কমেন্ট করবে কেন? ডেলিভারি ম্যান কমেন্ট করতে পারবে না, বা পেমেন্ট অথরিটি বা অ্যাডমিন কমেন্ট করতে পারবে না? ম্যাম অ্যাডমিন ম্যাম ডেলিভারি ম্যাম এখানে তো ইউজাররাই বিশেষ করে আমাদের এখানে দেখবে ব্লগগুলো, যে আমরা কারা বইগুলো। ফিগারটা দেখলে কি এটা বোঝার কোনো ওয়ে আছে যে কমেন্টটা আসলে কে করতে পারবে? জি মানে আমি বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। জি ম্যাম। জি না আপনার এক্সপ্লেনেশনটা ইজ কারেক্ট, যে ভিউ ব্লক করলে কমেন্ট করতে পারবে জন্য এক্সক্লুড, সো দিস ইজ ফাইন। বাট এই যে আমি যখন আপনাদেরকে কোয়েশ্চেন করছি, আমি কিন্তু ডিফারেন্ট মানুষের কোয়েশ্চেন করছি, বাট আমি সেটা দেখতে চাচ্ছি যে কেউ কাজ করছেন নাকি না, ঠিক আছে? সো কাজ করে থাকলে আপনারা গ্রুপের মেম্বার সবাই ইকুয়াল মার্কস পাবেন। বাট আমি ওভারঅল এখন যে ভুলগুলো করতেছি এটা হচ্ছে পুরো গ্রুপের উপর আর কি ইফেক্ট করছে আর কি, যে এসব ভুল ধরাই দিচ্ছি বা যেগুলো কারেক্ট হচ্ছে সেগুলো ফুল গ্রুপের রিওয়ার্ড, যেগুলো ভুল হচ্ছে সেটা আসলে ফুল গ্রুপের জন্য আর কি। সো বিকজ ফিগারটা তো আসলে সবাই মিলে বানিয়েছেন এখানে আর কি। আই থিংক দিস ইজ এন ইস্যু, এটা গ্রুপ 4 এর আমি সেম কথা বলেছিলাম যে ফিগার দেখে তো আমি আসলে বুঝতে পারতেছি না যে কমেন্ট আসলে কে করবে। হ্যাঁ, তো এই কমেন্টের সাথে আসলে ইউজারের একটা কানেকশন করতে, যেমন আগের এক্সক্লুড গুলো ঠিক আছে, লাইক সে পে এর সাথে আপনি পেমেন্ট অথরিটির একটা কানেকশন দিয়েছেন, দ্যাটস ফাইন। তারপরে হলো গিয়ে অন্য এক্সক্লুড যে ছিল মানে অন্য এক্সটেন্ড যেগুলো কি সিস্টেম জেনারেটেড, দোজ আর ফাইন। বাট যেটা হলো গিয়ে এক্সপ্লিসিটলি আমার বুঝাতে হবে যে এই মানুষটা এই কাজটা করবে, এক্সটেন্ড মানে অপশনাল, সেখানে কিন্তু আমার কানেকশন দিতে হবে। সো देयर মাস্ট বি অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন ইউজার এন্ড কমেন্ট। ওকে জি ম্যাম। হ্যাঁ, ফ্ল্যাগ কমেন্টটা তো হচ্ছে মনে হয় কে এটা তো মোস্ট লাইকলি সিস্টেম জেনারেটেড, রাইট? ফ্ল্যাগ হয় নাকি হয় না, এটা তো সিস্টেমে আপনি একটা কোড করে দিবেন, এটা অটোমেট হবে। সো দিস ইজ ফাইন। ওকে, নেক্সট পারসন। খোরশেদেরটা হয়েছে, তারপরে হলো মুন্নার তো নাই। জাহিদুল ইসলাম আছেন? জি ম্যাম। জাহিদুল, আপনি আমাকে বলেন যে অ্যাডমিনের কাজটা এক্স্যাক্টলি কি সিস্টেমে? ম্যাম অ্যাডমিন এখানে ম্যাম জেনারেলি যে ব্লগগুলো ক্রিয়েট হবে, তারপর সাপোর্ট সার্ভিস যেটা, সেটা ম্যাম সবকিছু সে অথেন্টিফাই করবে আর কি, সবকিছু তদারকি করবে অ্যাডমিনটা। এবং আচ্ছা, কি কি দিয়ে করছে, তার ইউজ কেস মানে কোনগুলা দিয়ে আসলে কি করতেছে একটু বলেন। ম্যাম এখানে তো অ্যাডমিনের জেনারেলি কাজটা হচ্ছে লগ ইন থেকে শুরু করে ব্লগিং, সাপোর্ট, টিকিট সিস্টেম, এই ইউজ কেসগুলো সে ইউজ করবে জেনারেলি, মানে এইটার উপর সে কাজ করবে।
Okay, thank you. Last person from group 1. তাকি আছে? জি ম্যাম। তাকি আপনি আমাকে হচ্ছে যে কোনো দুইটা ইনক্লুড রিলেশনশিপ এক্সপ্লেইন করেন। ইনক্লুড ইনক্লুড রিলেশনশিপ, হ্যাঁ, যে কোনো দুটো ইনক্লুড পিক করেন, ওই দুটো এক্সপ্লেইন করেন। ম্যাম এখানে রাইটিং ব্লগ বা এডিটিং ব্লগ যেটা আছে এটার সাথে চেক ব্ল্যাক লিস্ট ওয়ার্ড এটা হচ্ছে ইনক্লুড হবে, কারণ আমরা যখনই হচ্ছে কেউ কোনো কিছু রাইট করবে ব্লগে, তখন ওটার সাথে সাথে চেক হবে যে এখানে কোনো বাজে কিছু করছে কিনা, এই জন্য এটা হচ্ছে ইনক্লুড। আর হচ্ছে আপনার বাই বুকের রিজার্ভের সময় এটা ইনক্লুড হবে, কারণ বাই বুকের আগে আমাদের সবসময় বুক রিজার্ভ করাই লাগবে, না হলে বুক বাই করতে পারবে। ওকে, বাট এই কেসটা হচ্ছে আমি তো বললাম রিজার্ভ দিয়ে করবেন না, টেক্সট দিয়ে করবেন। ফাইন, ঠিক আছে। গ্রুপ 1 আপনাদেরটা ডান। এরপর হলো ম্যাম, এখানে একটা কোশ্চেন ছিল ম্যাডাম। করেন। ম্যাডাম আপনি কি বলছেন যে মানে সেকেন্ডারি কেসের ক্ষেত্রেও ইউজারের সাথে কানেকশন থাকতে হবে? ওটা সেকেন্ডারি কেসেও মানে বুঝতে পারি নাই। মানে বাইবুকের রিজার্ভের জন্য না, বাইবুকের জন্য বলছিলাম যে না ম্যাডাম, আমি কমেন্টের কথা বলছিলাম, মানে রাইট সাইডের কেসগুলো তো সেকেন্ডারি। কমেন্টে ইউ হ্যাভ টু কিপ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন ইউজার এন্ড কমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি ওই যে ভিউ ব্লগের সাথে ইউজারের কানেকশন আছে, তো আমি ওই হিসেবে আর কি ওইটা অ্যাড করা হয়। কমেন্ট তো আসলে ওটা আপনার যে এখন ফিগারটা দেখে আমার মনে হচ্ছে যে সামটাইমস কমেন্ট আসবে, সামটাইমস কমেন্ট আসবে না, বাট এই কমেন্ট আসলে কে করবে এটা তো আমি বুঝতে পারলাম না। এটা তো যে কেউ করতে পারে। ম্যাডাম মানে ভিউ ব্লগের সাথে কানেকশন আছে ম্যাডাম, তো ভিউ ব্লগটা তো আসলে ইউজার করছে, সো I can understand that, but still একটা টাস্ক যদি ইউজ কেস ডায়াগ্রাম আপনি স্পেসিফাই করতে চান, এটাকে অ্যাসোসিয়েশন দিতে হবে। হ্যাঁ, সো কমেন্টটা অ্যাসোসিয়েশন দিতে হবে। বাট ওই যে বাই বুকের কেসে আমি যেটা বলেছিলাম, একটা এক্সটেনশন রাখবেন যে বুক আনঅ্যাভেলেবল টাইপের কিছু, ওইখানে ইউ ডোন্ট হ্যাভ টু গিভ আ কানেকশন উইথ ইউজার। ওইটা একটা নর্মাল এক্সটেন্স হবে, মানে কোনো কানেকশন থাকবে না ইউজারের সাথে। রিজার্ভটা ইনক্লুড হবে না, ওখানে একটা এক্সটেন্স হবে। ওকে ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল, যদি হলো কেউ কোন ইউজার শুধু দেখলো কিন্তু কোনো কমেন্ট করতে চাচ্ছে না, তখন এই জন্য কমেন্টের সাথে একটা আপনি এক্সটেন্সের সাথে রিলেশনশিপ দিয়ে রাখছেন। হ্যাঁ, তো ইউজার যখন একটা অ্যাকশন, তো এটা আপনি যখন ইউজ কেসে ইউজারের সাথে একটা অ্যাসোসিয়েশন দিবেন, এটা মানে এটা না যে তাকে সেই কাজটা করতেই হবে। লাইক ইউজারের সাথে আপনি সার্চের একটা কানেকশন দিলেন, মানে তো এটা না যে তাকে সার্চ করবেন, জোর করে তার সার্চ করতেই হবে। সে মানে এই ফাংশনটা সে করতে পারবে। ম্যাডাম যে ইউজ কেসগুলোতে ম্যাডাম মানে ইউজার কোনো অ্যাকশন নিতে পারবে না, সেইটার সাথে কানেকশন থাকবে না। যেমন আপনি রিজার্ভের ক্ষেত্রে বলছেন কানেকশন থাকবে না, কারণ ইউজারের এখানে কোনো মানে কিছু করার নাই, কিন্তু কমেন্টের ক্ষেত্রে সে কমেন্টে ক্লিক করে কমেন্ট করতে পারে। বাট ওই যে বুক আনঅ্যাভেলেবল এর ক্ষেত্রে থাকবে না, কারণ ওখানে তো ইউজার এটা কিছু করছে না, বা অ্যাডমিন বা কেউ কিছু করছে না, ওটা তো অটোমেটিক্যালি জেনারেটেড। ম্যাম, আরেকটা কোশ্চেন, যদি আমি এই ব্লগটা ভিউ না করি তাহলে কিন্তু আমি কমেন্টে পর্যন্ত পৌঁছাতে পারতেছি না। তো এটা তো ম্যাটার করে না যে কোন স্টেপ ক্রস করে আমি যাচ্ছি নাকি না, ইউজার সিস্টেমের মধ্যে এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, এটাই হলো ইউজ কেস ডায়াগ্রামের কনসার্ন। এখানে সেই সিকোয়েন্সটা বা অ্যাক্টিভিটির ওই ফ্লোটা ম্যাটার করে না ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে, গ্রুপ 2 রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা স্টার্ট করে দেন। ওকে ম্যাম। Assalamu alaikum everyone. My name is Momi Kobir. I'm from Group 2. Our project name is Real Estate Management System. Our group members are Nafisa Akhtar, Fadal Rafi, Mohammad Zadul Islam, Pranto Poddar, Aisha Siddiqa, and Momi Kobir. Now I'm going to describe our use case diagram. So we can see in our diagram, you can see there are 5 actors. The primary actors are customer and client, and the secondary actors are marketing admin, finance accounting admin, and manager. So first I'm going to describe customer. In the customer, we can see there are 5 association relationship. So first there is registration. The customer needs to registration to log into the system, and there is like login where there is include relationship in verify and extend relationship in display error. Then there is a part where buy or rent flat, where
the customer will buy or rent flat if they want from the website. And there is contact. Through contact, the customer will contact to the admin, to the marketing admin. Now let's go to the marketing admin. In the marketing admin, we can see there is login case and there is also contact. So the marketing admin also able to contact the customer. And the property information. In the property information, the admin will add the property or the property that are available that they want to sell to the customer, that will be uploaded in the website. Now let's go back to our client. In the client, we can see there are 5 or more use case where of course the client will also be able to log into the system, and there is contact. The client will contact to the finance admin and the manager, and there is also a profile update. So client will update their profile through it. Then there we can see view invoice. So view invoice, there the client will see their previous bills or current bill in their invoice. And there is also an extend relationship between download. If the client wants, he or she can download the invoice. And there is payment, where we can see a generalization relationship where the client can pay the payment in various methods like debit card or credit card or bKash or cash. So now we go back to our finance account admin. In there we can see the login. The admin will also able to log into the system, and there is client authorization. In the client authorization, if any customer wants to become a client, the admin will authorize their identification through it. Then there is manager information. The admin will, every building has like a manager, and admin will assign every manager to the every building. And also the building client information, there the admin will update or delete the information of the client related. So last but not least, there is like invoice update, which is most the important in our project, which has include relationship with utility bill update, because without utility bill update there cannot be an invoice. And there is an extend relationship between delay charge, because if only the client has payment due from the previous month, the delay charge will be added. If there is no due, the delay charge will not be added. So it's the extend relationship. Then lastly, we have manager. So most of the time managers are for the monitoring the client account, the finance, if they are having any dues or anything. So the manager will like solve it or notify the client. So it has also the login part and contact part, so it can contact to the client and the admin. So that's all for me. Now Zadul Islam will explain the rest. Thank you. Okay, so this is a first use case. As you can see, the primary actor is customer. Now, the customer is looking for a new place to live. This is important. The registration part is important because we have to make sure that the customer is a valid user. So we're going to ask the customer for proof of identification, example, national ID or passport. This is important because we don't want to sell it to anyone. The user cannot be a fraud. And obviously, after registration, the customer can log into the website. There are some alternate scenarios and issues. Then a most important one, rent or buy flat. Here, the customer wants to rent or buy a flat, and the marketing admin expects to be contacted by the customer. As always, the customer should be an authorized user. The flat details displayed on the website must be authentic and complete. That is, nothing should be missing. Because if anything is missing, obviously we're going to lose customers. Also, alongside the flat details, the flat is within a building. So building information must also be present within our website, within our system. For example, electricity backup, service elevators, etc. The customer can see various details of flat building in different locations. We're going to provide different locations, let's say not just within Dhaka city, probably in Chittagong as well, and different buildings. And the main case scenario is that the customer can navigate to desired location and find various flat information from homepage. And if the customer decides to rent or buy flat, he or she will be redirected to check out a payment page. The payment is handled by a third-party API. If the customer decides to contact the admin, we have to make sure that there's a fast response. So there cannot be just one admin. There has to be multiple admins present at different times. Then the invoice. The invoice is just like a bill.
the client will want to see the current monthly bill Wait, as well as sorry for previous month. interrupting, but do you have a use case descriptive form for all the use cases of your diagram? No, ma'am, not all use cases. Okay, fine. But I think you can be done with this. I understand your presentation. I just wanted one use case descriptive form. I think I told you, right, that you have to give the use case diagram and the use case descriptive form of only one use case. So fine, I get it. You gave lots of descriptive forms, no problem. But I think that we can proceed with the question answer session. Okay. So who was presenting at the moment? Jawadul, right? Yes, ma'am. Jawadul. So can you tell me among all of these use cases, which one do you think is most important? Which one is the most important, ma'am? Yeah. For your system, which one do you think is the most important? View invoice. View invoice. And why do you think so? This is because different clients will have different invoices. For example, invoice is like a bill. So the admin over here has to be really careful, because since everyone has different bills, for example, someone will have a different electricity bill, you have to make sure that you don't do any errors over here, because this may create confusion among the clients. And we need a good review as well. Okay. What about the post condition? Is this the only post condition, or is there anything else? This is the only post condition. Okay. Do you think that there's a problem here? Because I feel like there could be one more post condition. Well, there can be one post condition. We decided to, add it later on. For example, invoice update, where the primary actor was finance and accounts admin. We added one more over here. The new invoice for each client is entered in the database. The new invoice is updating the client's profile. Right. So you could have kept this over there too, right? Over there, for different. Okay. We are thinking about in terms of client, in terms of admin. So we are placing ourselves in different shoes. Okay, I understand. Thank you, Jawadul. Momi, you were presenting first, right? Yes, ma'am. Okay, Momi, can I ask you for the descriptive form as well? Yes, ma'am. Yes, ma'am. Okay. So can you tell me the alternative scenario of rent or buy flat? The alternative scenario. Okay. Okay. If the কাস্টমার, আমাদের যে কাস্টমার, সে যদি কোনো ফ্ল্যাট তার ডিজায়ার ফ্ল্যাট খুঁজে না পায়, তখন সে তার কাস্টমার তার অ্যাডমিনের সাথে কমিউনিকেট করতে পারে থ্রু আমাদের কন্ট্যাক্ট, যে আমি ডিজায়ার ফ্ল্যাট খুঁজে পাচ্ছি না, আর যদি at the same time there is no other admin available, তারা হচ্ছে মাল্টিপল অ্যাডমিন থাকবে যারা হচ্ছে ফার্স্ট রেসপন্স দিবে। and also there is not added, but হচ্ছে যে if there is কোনো ইস্যু থাকে অথরাইজেশনে, হচ্ছে আমি কিনতে চাচ্ছি কিন্তু কম দামে কিনতে চাচ্ছি বা এরকম কিছু, তখনও আমি কাস্টমার অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারি। Okay, can we have the next person from group 2, Fahad? Yes, Fahad, okay, একটু use case diagram যান please, Jawadul. Fahad, can you please explain at least any one extends relationship to me? That's enough. Okay, ma'am. Ma'am, extend only. যে কোনো একটা extend explain করেন। ম্যাম, যখন হচ্ছে আমার ক্লায়েন্ট যখন ইনভয়েসটা ভিউ করবে, তখন হচ্ছে আমরা যে ইনভয়েসটা ডাউনলোড করব সেটা হচ্ছে এক্সটেন্ড রিলেশনশিপে দিয়েছি, কারণ ক্লায়েন্ট হয়তো সব সময় সেই ইনভয়েসটা সে ডাউনলোড করবে না, এর জন্য। ওকে, বাট কোন কেসে করবে? কোন কেসে ম্যাম? লাইক ম্যাম, যদি কোনো একটা প্রবলেম হয় কোনো কারণে, লাইক এক্সটেন্ড জিনিসটা মানে কি? এক্সটেন্ড হচ্ছে কি, এটা করতে সে এই কাজটা করতে পারে আবার নাও করতে পারে। আচ্ছা, এক্সটেনশন পয়েন্টস মানে কি? এক্সটেনশন পয়েন্টস এখানে ম্যাম আমরা দিয়েছি, হয় ডাউনলোড সে ডাউনলোড করতে পারে অথবা নাও করতে পারে। এক্সটেনশন পয়েন্টস কথাটা এখানে দেওয়ার মানে কি? এটা হচ্ছে আমার কোশ্চেন। এক্সটেনশন পয়েন্টস ওটা অ্যাকচুয়ালি আমাদের ডায়াগ্রাম করার সময় আমরা এটা ক্যান্সেল করতে পারিনি কিছুতেই। পরে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ফাহাদ, আপনার এক্সটেন্ড কি সেটা বুঝতে পারছি। প্রান্ত, আর ইউ দেয়ার?
আপনি আমাকে যেরকম ইনক্লুড একটু এক্সপ্লেইন করেন। ইনক্লুড ম্যাম, ইনক্লুড হচ্ছে ম্যাম হচ্ছে কাস্টমার যখন হচ্ছে লগ ইন করতে যাবে, কাস্টমার অথবা হচ্ছে মার্কেটিং অ্যাডমিন অথবা ফাইন্যান্সিং অ্যাডমিন, ম্যানেজার বা ক্লায়েন্ট লগ ইন করতে গেলে হচ্ছে হলো ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করা পর্যন্ত তার লগ ইন করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড দেন হচ্ছে আরেকজন বাকি, মোস্ট লাইকলি, রাইট? না, একজন বাকি। Nafis, are you there? Yes, ma'am. Yeah, can you explain the generalization here to me? জেনারেলাইজেশন হচ্ছে ম্যাম, এখানে হচ্ছে আমরা পেমেন্ট যে ইউজ কেসটা আছে সেটাতে জেনারেলাইজেশন ইউজ করেছি। অ্যাজ এই পেমেন্টটা মেনি ওয়েতেই করা যাচ্ছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ অর ক্যাশ। সো এখানে হচ্ছে পেমেন্ট হচ্ছে আমাদের প্যারেন্ট। সো এই পেমেন্ট মানে এই পেমেন্ট আর এই যে চাইল্ডগুলো, এর মাধ্যমে আমরা পেমেন্টটাই করছি। দ্যাটস ওয়াই আমরা এখানে জেনারেলাইজেশনটা ইউজ করেছি। ওকে, থ্যাংক ইউ নাফিসা। আর আয়েশা বাকি মনে হয় না? ইয়েস ম্যাম। Aisha, okay. Aisha, can you tell me যে মনিটরিং বলতে আপনি কি বোঝাচ্ছেন? ম্যাম, ম্যানেজার হচ্ছে যে যদি কারো কোনো প্রবলেম থাকে, মানে ওভারঅল সব দিকে সে কন্ট্যাক্ট করতে পারবে ক্লায়েন্ট ওর কাস্টমারের সাথে, তারপরে তাদের সাথে কোনো প্রবলেম থাকলে সেটা উনি ডিসকাস করতে পারবে এবং সলভের সাজেশন দিতে পারবে কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ আপনার কত নাম্বার গ্রুপ? 2 না 3? 2, right? Group 2. Okay, so you have a large number of problems in this use case. Number 1, extension points লিখতে পারবেন না যদি আপনি extension point গুলো particularly mention না করে দেন যে কি কি extension points লিখছেন, right? So either extension point সরায় দেন, না extension point লিখে দেন এটার আন্ডারে কি কি কেসে আমার পয়েন্টে আমি এক্সটেন্ড করব সেটা লিখবেন। Number 2, property information cannot be a use case. Manager information, these cannot be use cases. Building client information, এগুলা ইউজ কেস হতে পারে না। এগুলো আপনি হচ্ছে সে ডেটা ফ্লো ডায়াগ্রামের ডেটা ফ্লো হতে পারে, বাট এগুলো আসলে ইউজ কেস হতে পারে না, রাইট? ইউজ কেস হচ্ছে একটা পার্টিকুলার অ্যাকশনকে এন্টেইল করবে। সো আই থিংক আপনি এটা বোঝাতে চেয়েছেন যে মার্কেটিং অ্যাডমিন প্রপার্টি ইনফরমেশন দেখতে পারবে, রাইট? এটা কি বোঝাতে চেয়েছিলেন? প্রপার্টি ইনফরমেশন দেখতে পারবে না মিন্স আমরা প্রপার্টি ইনফরমেশন ম্যানেজমেন্ট, মানে উনি হচ্ছে প্রপার্টি যত মানে বিল্ডিং এর যত ইনফরমেশন আছে সেগুলো আর কি সেই ডেটাগুলো তো আপডেট করবে। তো এটা হচ্ছে ওই মার্কেটিং অ্যাডমিনটার অ্যাকশনটা। প্রপার্টি ইনফরমেশন তো কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। অ্যাকশনটা কি? মানে আপডেটিং, ম্যানেজিং? জি ম্যাম, আপডেটিং মানে এখানে আমরা জাস্ট এখানে অনেক কিছু লেখার থেকে সিম্পলটা তাহলে সিম্পলি ম্যানেজ দিতে পারতেন, ম্যানেজ প্রপার্টি ইনফরমেশন, বিকজ ইউ ক্যান মানে বেসিক্যালি একটা ইউজ কেসে এখন একটা ডেটা আপনি লিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে ম্যাম প্রপার্টি ইনফরমেশন ম্যানেজমেন্ট এটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা দিতে পারতেন। ম্যাম এটা আমরা ইনক্লুড করেছি কিন্তু অনেক বড় হয়ে যায়, আমরা ভেবেছি যে এটা অ্যাকচুয়ালি শর্টকাটে লেখা উচিত, আমরা এটা লিখেছিলাম। You can use shortcuts whenever you want, but এটা আপনাদের এনশিওর করতে হবে যে ইউজ কেস ইজ অ্যান অ্যাকশন। ইউজ কেসে আপনি একটা ডেটা বসাই দিলে আসলে আমি এখান থেকে কোনো ইনফরমেশন পাচ্ছি না, প্রপার্টি ইনফরমেশন সে কি করবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তারপরে ম্যানেজার ইনফরমেশন, ফাইন্যান্স অ্যাকাউন্টস অ্যাডমিন, ম্যানেজার ইনফরমেশন মানে কি? ম্যাম এখানে হচ্ছে সে কোন বিল্ডিং মানে ম্যানেজারের যত ডেটা আছে মানে আমাদের ডেটাবেজে তোগুলো আপডেট দিতে হবে, মিন্স ম্যানেজারের নেম এন্ড ম্যানেজারটা কোন বিল্ডিং এ কে সুপারভাইজ করছে সেগুলোর যে ডেটা সেগুলো সে এন্ট্রি দিতে পারবে। এটা হচ্ছে ওই মানে অ্যাকশনটা আর কি। আচ্ছা, আই থিংক আপনাদের এই ডেটা ফ্লো আর ইউজ কেসের মধ্যে একটু মনে হয় কনফিউশন হয়ে গেছে, বিকজ লাইক ডেটা ফ্লোতে যেসব ডেটা ফ্লো থাকতে হয় না আপনারা ওগুলাকে ইউজ কেসে কনভার্ট করে দিয়েছেন। আই থিংক ইজি হতো যদি আপনি এরকম কাজ করতেন, আপনি ওই প্রসেস গুলাকে চিন্তা করতেন। ডেটা ফ্লো এর প্রসেস গুলাকে ইউ ক্যান থিঙ্ক অফ দেম অ্যানালগাস টু ইউজ কেসেস, বাট ডেটা ফ্লোজ এন্ড দ্য ডেটা or the pieces of information basically cannot be use case. এটা হচ্ছে আমার কথা। তো এখানেও আপনি হচ্ছে ম্যানেজ অর লাইক কোঅর্ডিনেট লেখা আর কি উচিত ছিল, কিছু লিখতে পারতেন, বুঝছেন? হ্যাঁ, এইটা। তারপরে হলো হ্যাঁ, সো এই দুটা গেল। তারপরে হচ্ছে এই যে মনিটরিং কথাটা না একটু ভেগ। সো একটা ম্যানেজারে আপনি মনিটরিং যখন ইউজ কেস দিলেন এটা দিয়ে আসলে
সে আসলে কি মনিটর করবে এক্স্যাক্টলি ম্যানেজার? মনিটরিংটা হচ্ছে যে এখানে হচ্ছে ম্যানেজারটা হচ্ছে অ্যাডমিন তো হচ্ছে তার ওই কাজগুলো করবে, কিন্তু ম্যানেজারের কাজ হচ্ছে সে লগ ইন করে সে স্পেসিফিক কিছু ইনফরমেশন দেখতে পারবে যে কার কার ডিউ আছে অথবা কার কত কমপ্লেইন্টস আছে, এই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করবে। দেন ওই কমিউনিকেশনগুলোও করবে। ইভেন যদি কোনো ইস্যুসও হয়, হতেই পারে ইনভয়েসে কোনো ইস্যুস হতে পারে, সে ওগুলো মনিটর করবে। অ্যান্ড সেটার ক্ষেত্রে যদি ক্লায়েন্টরা কমপ্লেইন করে সেগুলো তো মেইলের থ্রু আর কন্ট্যাক্টের থ্রুই করবে আর মেইল, সেগুলোকে সে হ্যান্ডেল করবে, সেগুলো সে রিপ্লাই। তো এরকম কেসে ইউজ কেসে যেটা করতে হয়, আপনারা যখন দেখতে পাচ্ছেন যে, আপনি এইভাবে চিন্তা করবেন যে সিস্টেম বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ম্যানেজার কিভাবে কানেক্ট করছে। মনিটর তো একটা অ্যাবস্ট্রাক্ট টাস্ক, যে আমি অনেক কিছু করতে পারি, আমি ম্যানেজ করতে পারি, এটা তো ম্যানুয়াল একটা টাস্ক। বাট আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন এই অনুযায়ী ম্যানেজার থেকে কি কি ইউজ কেস দেওয়া উচিত ছিল, আপনাদের কিছু লাইক ভিউ আদার ইউজার ডিটেইলস, অথবা মানে পার্টিকুলারলি কি কি ডিটেইলস দেখতে পারবে বা সার্চ করতে পারবে সেভাবে ভিউ দিতে পারতেন। দেন আরেকটা ইউজ কেস দিতেন যে কি জানি বললেন, ডিউজ হ্যান্ডেল করা, রাইট? হ্যান্ডেল ডিউজ মানে যেগুলা সে এক্সপ্লিসিটলি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে করতে পারবেন, সেগুলাকে আপনি কম্বাইন করে লাইক সে তো অনেক কিছু দেখতে পারবে, তো আপনি ভিউ এর জন্য একটা ইউজ কেস রাখলেন, সে তো অনেক কিছু হ্যান্ডেল করতে পারবে, তো হ্যান্ডেল ডিউজ অথবা হোয়াট এভার দে হ্যাভ টু হ্যান্ডেল, সেটার জন্য একটা ইউজ কেস রাখলেন। সো বেসিক্যালি ইউজ কেস দিয়ে আমরা এক্সপ্লিসিটলি কিভাবে ইন্টারঅ্যাক্ট করবো উইথ দ্য সিস্টেম সেইটা আর কি দেখানো হয়। সো মনিটরিং কথাটা খুবই ভেগ, যেটা আসলে যে কোনো কেউ ম্যানুয়ালি কিছু ম্যানেজ করতে পারে। হ্যাঁ, সো এটা রাখা আমি সাপোর্ট করবো না, মনিটরিংটাকে একটা ইউজ কেস রাখা। আর লাস্টলি হচ্ছে কন্ট্যাক্ট বলতে আপনারা কি বুঝিয়েছেন যে কাস্টমার্স ক্যান কন্ট্যাক্ট উইথ ম্যানেজার্স, যে হেল্প আস, এরকম ম্যানেজমেন্ট আর কি। এখানে হচ্ছে কি কমিউনিকেশনের একটা মানে পাথ থাকবে, লাইক নোটিফিকেশন, ইমেল নোট, যেমন ক্লায়েন্ট যেমন নোটিফাইড হবে যখন একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, তখন সে নোটিফাইড হবে। এন্ড কন্ট্যাক্ট হচ্ছে কি ইমেল অর কন্ট্যাক্ট নাম্বার থাকবে যেটা থ্রু সে কন্ট্যাক্ট করতে পারবে এনি কমপ্লেইন্টস অর এনি ইনকোয়ারিজ, সব কিছু। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সো আমি যেগুলো বললাম সেগুলো একটু আপডেট করে দিন আপনার সিস্টেমে। জি ম্যাম, আমাদের হচ্ছে আমরা ফার্স্টে আর মানে আরো ডিটেইলসে একটা হচ্ছে আপনি যেভাবে এখন বললেন সেইভাবে আমরা অলরেডি আরেকটা ডায়াগ্রাম করেছিলাম। দেন ওটা এত হিউজ দেখা যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু শর্ট। আমার কাছে মনে হয় সবই মানে ডিটেইল ওরিয়েন্টেড যদি চিন্তা করেন তাহলে ডিটেইল ওয়াইজ সবই ঠিক আছে, শুধু মনিটরিংটা আর 2-3টা ইউজ কেস দিয়ে রিপ্লেস করলে কিন্তু জিনিসটা তো ক্লামজি হতো না, বাট একটু মিনিংফুল হতো। আর বাকিও যে ইস্যু যেগুলো আমি বললাম, তো পয়েন্ট আউট করলাম, ডিটেইল বাদেও যে ইস্যুগুলো আছে ওগুলো ঠিক করে দিন। থ্যাংক ইউ। গ্রুপ 2, গ্রুপ 3, আর ইউ देयर? আচ্ছা ম্যাম, আরেকটা লাস্ট একটা কোশ্চেন, আমরা কি হচ্ছে আমরা আমাদের যে ডিটেইলস এর যে ডায়াগ্রামটা ফার্স্টে করেছিলাম সেটা কি যখন আমরা এই স্লাইডটা আপলোড দেব ওখানে অ্যাড করে দেব? না, এখন দিতে হবে না, সেটা হচ্ছে আপনারা লাস্টে যখন রিপোর্ট বানাবেন তখন বসাতে হবে। সো তখন বেটার ভার্সনটা দিবেন আর কি। জি, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আমরা লিভ নিতে পারবো? হ্যাঁ, যাদের হয়ে যাচ্ছে তারা লিভ নিতে পারেন। গ্রুপ 3 আচ্ছা। Yes ma'am. Yes ma'am. স্টার্ট। Ma'am, can you see my slide? Yes, I can see your slide. Hello everyone, my name is Tanmoy Shaha and welcome to our project presentation. The name of our project is Musicity. It is an online-based music platform where you can upload your own music and earn money from it. Let's move forward to the use case. Ma'am, it isn't working. My PC got hang. Sorry. অন্য কেউ শেয়ার করতে পারবেন না? Okay ma'am. Tanmoy, stop it. Stop presenting. I can't move. How should Tanmoy, I? stop presenting. Let me present. আমি কি প্রান্তকে আস্ক করেছিলাম কোশ্চেন গ্রুপ 2 থেকে? Yes. জি ম্যাম করেছিলেন। ও আচ্ছা, হ্যাঁ করেছিলাম। গ্রুপ 2 এর সবাই তো ডান, রাইট? হ্যাঁ সবাই ডান করছে। হ্যাঁ সবাই ডান, ঠিক আছে। হ্যাঁ, কে প্রেজেন্ট করবেন? এনামুল? No ma'am, আমি ঠিক আছে। এনামুল ফার্স্ট থেকে শুরু করি আমরা। Ma'am, should I start from first? Okay. Yeah. Hello everyone. My name is Tanmoy Shaha and welcome to our project presentation. The name of our project is Musicity. It is an online-based music platform
where you can upload your own music and earn money from it. Let's move forward to the next slide, please. Next slide. Let's talk about the use case diagram. Here we have two actors. One is users and the other is admin. Here user is the primary actor and admin is the secondary actor. Here user has an associate relationship with use case create account, log in, upload music, create album, cash in, withdraw, buy music, create playlist, listen music, search music and report song. Whereas admin has an associate relationship with login, add genre and handle it music. Here use case create account has an include relationship with choosing genre and extend relationship with display error. Use case upload music has an extend relationship with create album. Use case cash in and withdraw has an include relationship with use case payment and update balance, and use case buy music has an include relationship with check balance, update balance and select playlist, whereas it has an extend relationship with error message. This is all about the use case diagram part. Let's move forward to the use case description part. Here for use case description we have chosen the upload music part. Here the primary user is primary actor is user, then who is the stakeholder? The stakeholders are users and admin. Here the user wants to upload his music successfully into the system, and the admin needs to make sure that the user has the username and password in order to log in into the system, and also needs to make sure that the users already have an album in order to upload a song. That's all about my part. The rest of the part will be described by my teammate Zishan Mahbub. Thank you, Tanmay, for giving me the floor. I will discuss the rest from here now. Let's discuss about the preconditions first. The first precondition requires the user to log in with their username and password before uploading a song. Secondly, the user needs to create an album before uploading the music they want to. Moving to the post conditions, the first post condition is that the uploaded music should stay in the system even after the user logs out from their account. Moreover, the database needs to be updated when the user uploads a song. Lastly, any user would be able to see the music uploaded by other user. Next slide, please. A main success scenario. Here, the user needs to enter to the website, then they have to log in into the system by using his or her designated username and password. Now the user needs to navigate to the upload music page from the home page. In the next step, the user needs to fill out the necessary information to upload the song. The song would then be successfully uploaded. Coming to the alternate scenario. Next slide. Yes. Enamul. Okay. Coming to the alternate scenario, sometimes the system might not respond. In this case, the user needs to wait for the system to respond as it might be updating. Secondly, the user might be unable to log in into their account. If this happens, the user needs to check the error message first, and then try to give the correct credentials. Thirdly, the user might be unable to upload a song. To fix this, the user needs to create an album first or select a previous created album and then click on the upload song button. Lastly, the user might find their song uploaded into someone else's account. The song should be reported immediately with an appropriate message so that the system can look into it. Moving, yes, issues. If the password and username are incorrect, then an error message would be shown. While uploading a song, if the user faces a problem, the system would redirect them to the page where it is needed. Thank you, everyone. Okay, Tishan. Post conditions গুলোতে একটু যাই। Yes, ma'am. প্রিকন্ডিশন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যালবাম ফার্স্ট। আচ্ছা, এটা কোন ইউজ কেসের ডেসক্রিপশন? ইউজ কেসটার নাম কি? মিস আপলোড সং ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি সিস্টেমে অ্যাক্টর দুইটা, ইউজার আর অ্যাডমিন? ইয়েস ম্যাম, দুইটাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে একটু প্লিজ ইস্যুতে একটু যান। ইস্যু আর আপনি বলেন অল্টারনেটিভ সিনারিও যেটা আপনাদের, সেইটা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন, আর ইস্যু সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? অল্টারনেট সিনারিও তো আমি দেখতে পাচ্ছি সলিউশন দেয়া। ইস্যু লাইক ইউজার মে এবল টু find his music on other users' profile.
এইটা হচ্ছে এই রিপোর্ট দ্যাট সং উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, এটা আসলে কে করবে এন্ড কিভাবে? এটা মিস ইউজার করবে, ওইটা হ্যান্ডেল করবে অ্যাডমিন। যখন একটা কেউ যদি দেখে ফেলে যে এটা অলরেডি আমার সং, এটা অন্য একজন আপলোড করেছে অন্যজনের প্রোফাইলে, তো ওই ইউজারটা যদি যখন রিপোর্ট করবে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ যে দিস ইজ মাই সং, হি কপিরাইট, হি আপলোডেড দিস সং। আচ্ছা, মানে এই মেসেজটা হচ্ছে ইউজার পাঠাবে। জি জি জি। তারপর এটা অ্যাডমিন ওটা চেক করবে যে আসলে কি এটা ওনার সং নাকি, দেন ওইটাকে ও হ্যান্ডেল করে ফেলবে। আচ্ছা, এটা কি আপনারা সিস্টেমে এটা হ্যান্ডেল করছেন? মানে অ্যাডমিনের কাছে যাবে মেসেজটা, এটা সিস্টেমে? ইয়েস ম্যাম, ইয়েস স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ জিশান। এর আগে যে করলো প্রেজেন্ট, তন্ময় করলেন? ইয়েস ম্যাম। তন্ময়, আচ্ছা আপনি আমাকে ইস্যুতে যান। ইস্যুগুলা কিভাবে হ্যান্ডেল হবে এটা বলেন। মিস ইস্যুগুলা ফার্স্টলি প্রথম যে ইস্যুটা আছে, যদি সে ইনকারেক্ট দিয়ে থাকবে তাহলে তো আমরা তাকে মেসেজ শোন করাবই, এটা একটা ইস্যু। দেন আরেকটা ইস্যু হইতে পারে যে যখন মিউজিক আপলোড করবে তার যদি অ্যালবাম না থাকে, তাইলে তাকে আমরা যেটা করব সেটা হইলো অ্যালবাম না থাকলে তাকে আমরা অ্যালবামের ওই পেজে নিয়ে যাব যাতে সে অ্যালবামটা ক্রিয়েট করতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ তন্ময়। আচ্ছা, নেক্সট পারসন আহমেদ। Yes, ma'am. Hello. আহমেদ, রাইট? ওকে, আচ্ছা আপনি আমাকে বলেন, আচ্ছা ডেসক্রিপটিভ ফর্মে ফার্স্ট পেজে যান, মানে হলো গিয়ে স্টেক হোল্ডার্স এর টাইপ। আহমেদ, ক্যান ইউ টেল মি যে স্টেক হোল্ডার্স এখানে কারা এন্ড কেন এদেরকে আপনি স্টেক হোল্ডার রাখলেন? যদিও আপলোড মিউজিক তো আসলে ইউজার আপলোড করবে, এখানে অ্যাডমিনও কেন স্টেক হোল্ডার? Miss, এদিকে users are actually the stakeholders because they'll be uploading the music, and here the admin is the stakeholder because he needs to make sure that the user already has an album first, which is a very important thing. And moreover, he also needs to make sure that the uploaded music is not, it doesn't belong to someone else's too, some other users too. So here he is also acting a part. He's the secondary actor. He's the secondary actor, and he's also acting a part. He's taking a part in this case. Okay, thank you, Ahmed. Next person. Yes, ma'am. Ma'am, am I audible? Enamol. Yes, ma'am. Okay, Enamol, go to the use case diagram, please. একটু বড় করেন স্ক্রিনটা। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আপনি আমাকে বলেন জেনারেলাইজেশন রিলেশনশিপটা এক্সপ্লেইন করেন আর একটা ইনক্লুড এক্সপ্লেইন করেন। Ma'am, in this generalizations relationship, we already know that there is two use case. One is parent and another is a child use case. In this case, child use case inherits or it's like get all the data from payment method in this case of generalizations. And ma'am, second question is? Second question is explain any include relationship. If I include a relationship, this is withdrawing money. If there is an associate relationship with the user and withdraw, in this case, when a user is going to withdraw money, he might have to choose the payment method, that which method he want to pay or he want to withdraw the money. Also, in this withdrawal money process use case, the user might have to the system will automatically update the balance as the money is withdrawn from the account, so it will deduct the withdrawn money from the balance, then the updated balance will be included to the updated balance. That's all, ma'am. ওকে, থ্যাংক ইউ। আপনাদের ইউজ কেস ডায়াগ্রামটা মানে এটার জন্য আই এম থ্যাঙ্কফুল যে আপলোড মিউজিক আর ক্রিয়েট অ্যালবামের মধ্যে যে এক্সটেন্ড দেয়া, ক্রিয়েট অ্যালবামেও যে ইউজারের সাথে একটা কানেকশন দেয়া, থ্যাংক ইউ ফর দ্যাট। মানে এই অ্যাসোসিয়েশনটা আসলে ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে হয় আমার আগে চোখে পড়ে নাই, সিলেক্ট প্লেলিস্টে একটা কাজ করবেন, ইউজারের সাথে কানেকশন দিয়ে দিবেন, বুঝছেন? সিলেক্ট প্লেলিস্ট যেটা, এটা কানেকশন দিয়ে দিবেন, বাকি সব ইজ ফাইন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। গ্রুপ 3, রাইট? Yes, ma'am. এবার হচ্ছে গ্রুপ 5, ডোর ডিলাইটস। You can start whenever you're ready. Yes, ma'am. You can start.
Hello everyone. Assalamu alaikum, ma'am. This is our project, the door delights. Learn cooking and order food at the same place. There is our group members. And those are the feature list of our project. I will explain those in the next slide, ma'am. আমাকে শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। Those are the feature list of our project. I will explain those in the next slide. This is the use case diagram of our project. There are four actor. Left side primary actor. Left side is the primary actor, and the right side 3 actors is admin, system, and staffs. Before order something, a customer first visits the browser. Then he can choose category or choose area. A customer needs an ID, so they have to sign up, then log into the website. After login, he can choose place order or course option. In this place order, there have some steps for ordering food. A customer can select restaurant, choose food, and the system choose food, etc. The system provide menu and collect the orders. Last of all, staff will deliver the food order and collect the payment. Descriptive form. Door delights provide courses and the customer can enroll the courses. Use case 1, customer can enroll courses. Primary actor customer, stakeholder interests. A customer can get the course material from our website. Admin, if a customer asks for a specific cooking tutorial, then they will get the video from admin. System will provide the menu and collect the order from customer. And staff will deliver the product and collect the payment from the customer. The rest of the slide will present by group member Ismail Mohammed. Thank you, Opu. From here, I will continue. Precondition. Next slide. Yes. Precondition. The customer must sign up first and remember their username and password. The customer has to enroll the course of his or her choice and keep in mind that he cannot download any video. Post condition. After enrolling, a customer can become a permanent member of that course. Our database will continue to be updated, and customer will actually be able to find out what new courses are on our website, and let us know what kind of videos they want if they want to. Next slide. Main success scenario. The customer will first go to our website, then log in, and after logging he will find out which courses he likes. The customer will then purchase the courses and enroll. After purchase, then watch the videos and give reviews. Next. Alternate scenarios. Sometimes our system may not respond. The customers have to wait for a while for the response. If the customers forget his password, then he needs to contact the admin. When the customer cannot find the courses of their own choice, they need to contact the admin. Our website will ask for enroll ID, and the customers have to pay to get enroll ID. A customer must watch the courses videos on our website. They will not be able to download videos from our website. Next page. Issues. If a customer's password is incorrect, the enroll message will show. If a customer does not pay the enrollment fees and tries to enroll, the enrollment error will show. That's it. Okay, thank you, Ishram. So go to the use case diagram, please. Okay, can you please explain at least one includes relationship to me? Include. Ma'am, at first কাস্টমারকে লগ ইন করতে হবে, এটা সাইন আপ করতে হবে আমাদের ওয়েবসাইটের সাথে। কারণ সাইন আপ না করলে মানে যদি সে লগ ইন অথবা সাইন আপ না করে তাহলে আমাদের ওয়েবসাইটটা সে ইউজ করতে পারবে না। কিন্তু সে ব্রাউজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কি আছে সেটা দেখতে পারবে, কিন্তু এটা এক্সটেন্ডের
মধ্যে পড়ে, কিন্তু ইনক্লুডের মধ্যে তাকে ফার্স্টে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরেই সে আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু অর্ডার করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ইসমাম। ফার্স্টে কে বলেছিলেন? প্রেজেন্টেশন প্রথমে আমি অপু। আচ্ছা অপু, আপনি আমাকে বলেন, আপনি ডেসক্রিপটিভ ফর্মে যান। ডেসক্রিপটিভ ফর্মে গিয়ে, আচ্ছা স্টাফের কাজ কি কাস্টমার ক্যান এনরোল কোর্সেসের সাথে? স্টাফের কাজটা হলো আপনার আমরা যখন কোনো কিছু অর্ডার করি আমাদের ওয়েবসাইটে, তো স্টাফ সেটা ওই ইয়াটা পায়, মানে অর্ডারের ইয়াটা পায়, তো সে অর্ডারটা নিয়ে যায়, ডেলিভারি করতে নিয়ে যায়, আর ডেলিভার করে সে পেমেন্টটা নিয়ে কালেক্ট করে আর কি। আচ্ছা, আর সিস্টেমের কাজ কি? সিস্টেমের কাজগুলো মানে আমরা যে ইয়াগুলা করব, মানে আসলে কি অ্যাক্টর? আপনি ইউজ কেস ডায়াগ্রামে জানতো সিস্টেমটা কি কোন অ্যাক্টরের নাম? জি ম্যাম, একটা মানে কি আসলে? ম্যাম ওই আমাদের সিস্টেমের ওয়াইজ মানে মেনুটা প্রোভাইড করবে আর কি, যে কোনো একটা অর্ডার দিলেন, দেওয়ার পরে সেটা কালেক্ট করবে, সেটা সিস্টেমের মাধ্যমে প্রোভাইড হবে আর কি। একটা কোনো একটা সিস্টেম তো কখনো অ্যাক্টর হতে পারে না, মানে সিস্টেম তো আপনার এই সিস্টেম বাউন্ডারির মধ্যে যা যা হচ্ছে এটা হলো আপনার সিস্টেমটা। একটা অ্যাক্টর কিভাবে একটা সিস্টেম হয়? এটা কি এক্সটার্নাল সিস্টেম? তাহলে ঠিক আছে, নাকি এই সিস্টেম এক্সটার্নাল একটা সিস্টেম ম্যাম। এক্সটার্নাল সিস্টেমটা আসলে কি সিস্টেম? মানে এটা কি কোনো, মানে এটা অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো ওয়েবসাইট হবে যেটা দিয়ে এই কাজটা হবে? না, এক্স্যাক্টলি অন্য কোনো ওয়েবসাইট না ম্যাম। ওইটা কি ম্যাম আমরা ভাবছিলাম যে একটা সিস্টেমের ভিতরে, মানে কোন একটা অর্ডার করলে সেটা কালেক্ট করা বা মেনুটা প্রোভাইড করা, এটা সিস্টেমের ভিতরে আর কি, মানে একটা আলাদা একটা ইয়াতে অ্যাক্টর রাখার ইয়া করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু পরে অ্যাড্রেস করছি। থ্যাংক ইউ অপু। এরপরে হলো কে আছে এই গ্রুপে? ইসমাম আর অপু ডান, রাইট? সাদি আছেন? ইয়েস ম্যাম। সাদি, আপনি আমাকে একটা এক্সটেন্স এক্সপ্লেইন করেন। ব্রাউজার একটা এক্সটেন্ড হতে পারে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে না ঢুকেই এক্সটেন্ডলি আমরা ব্রাউজ করতে পারি আমাদের সাইটটা। তাতে আমরা সাইন আপ, জি আমাদের সাইন আপ করা দরকার হবে না, কোনো কিছু দরকার হবে না। আচ্ছা, চুজ ফুডের সাথে অ্যাড টু কার্টের যে রিলেশনশিপটা, এটা এক্সপ্লেইন করেন। জি ম্যাডাম, চুজ ফুড হচ্ছে প্লেস অর্ডারের সাথে ইনক্লুড হিসেবে আছে, যার জন্য আমরা প্লেস অর্ডার থেকে আমাদের চুজ ফুডে যাওয়া লাগবে। কিন্তু চুজ ফুড করার মাধ্যমে আমাদের সবসময় যে আমরা কিনবো জিনিসটা, তার জন্য এটাকে এক্সটেন্ড করা হয়েছে। আমরা কিনতে পারি, নাও কিনতে পারি। আচ্ছা, আর রিমুভ ফ্রম কার্ট, তারপরে প্রোভাইড মেনু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাদি। এরপরে হলো কামরুল। ইয়েস ম্যাম। কামরুল, আপনি আমাকে বলেন যে লগ ইন আর সাইন আপের মধ্যে ইনক্লুড রিলেশনশিপ কেন? ম্যাম, সাইন আপ না করতে পারলে, মানে রেজিস্ট্রেশন না করতে পারলে আমাদের মানে আমাদের ওয়েবসাইটে সে তো লগ ইন করতে পারবে না। এটা কি ইনক্লুড বলতে কি এটা বোঝায় যে একটা জিনিস করতে না পারলে একটা পারবে না, নাকি এটা বোঝায় যে একটা জিনিস করলে আরেকটা হতেই হবে? দুইটা কিন্তু সেম না। একটা জিনিস করলে একটা হতেই হবে। আচ্ছা, তাহলে আরেকটু ডিফারেন্ট করে এক্সপ্লেনেশনটা দেন। লগ ইন আর সাইন আপ বেসিক্যালি কোনটা সেটা বলেন। পরে সে তার অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করলে সে আমাদের কোর্স, মানে আমাদের ফুল ফিচারটা সে ভালো মতন। লগ ইন আর সাইন আপের মধ্যে বেস ইউজ কেস কোনটা আর ইনক্লুডেড ইউজ কেস কোনটা? বেস ইউজ কেস ম্যাম। হ্যাঁ, বেস ইউজ কেস কোনটা আর ইনক্লুডেড ইউজ কেস কোনটা লগ ইন আর সাইন আপের মধ্যে? বেস হলো লগ ইন ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের ডায়াগ্রামের সমস্যা যে সিস্টেমটা কখনো একটা অ্যাক্টর হতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লগ ইন সাইন আপের মধ্যে ইনক্লুড হবে না, এটা এক্সটেন্ড হবে। কারণ মানে এটা সিস্টেম ওয়াইজ আমাদের ওয়েবসাইট থেকে ওদের প্রোভাইড করবে দেখে হলো, এটার সাথে অ্যাডমিনের কোনো রিলেশন নেই দেখে এই জিনিসটা করছিলাম ম্যাম। আপনাদের এখানে কাজটা কি? অর্ডার কালেক্ট করা হবে, অর্ডার কালেক্ট করা হবে, এখান থেকে আমাদের মানে আমাদের কোর্স ভিডিও থাকবে, এখান থেকে কুক লার্ন কুক করতে পারবে এখান থেকে। ওকে, এটা তাহলে তো এটাতে আর দরকারই নাই, মানে কালেক্ট অর্ডার এই কাজটা ভাবছিলাম ম্যাম এরকম করা যায়, এইজন্য আর কি দিছিলাম। মানে হ্যাঁ না, আপনি কাজটা করতে পারবেন না আসলে, সিস্টেম বাউন্ডারির বাইরে কখনো সিস্টেম থাকে না। সো সিস্টেম ইটসেলফ ক্যান নেভার বি অ্যান অ্যাক্টর। ওকে, এটা একটা ভুল। আর সেকেন্ড কথা হচ্ছে যে হ্যাঁ, কয়েকটা আমি আগে যে গ্রুপগুলোকে রিভিউ দিলাম, যে কিছু কাজ যেগুলো এক্সটেনশনের এক্সটেন্ডেড ইউজ কেস অথবা ইনক্লুডেড ইউজ কেস, সেগুলো যদি কাস্টমারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে ওদেরকে লিংক করবেন। বাট এর থেকে বড় ব্যাপার হলো যে এই যে লগ ইন আর সাইন আপ, সো ওয়েন ইউ আর, লজিকটা এরকম না যে লগ ইন করতে গেলে আপনার সাইন আপ করতে হবে। লজিকটা অনেকটা এরকম যে লগ ইন করতে গেলে ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তখন আপনার সাইন আপ করতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এক্সটেনশন রিলেশনশিপ।
যে লগ ইন ম্যাম করতে হবে। ম্যাম আমি আমার ওয়েবসাইটে যদি আমি সাইন আপই না করি তাহলে তো সেদিকে আমি লগ ইন করতে পারবো না। হ্যাঁ, এটা তাহলে তো এটা ঠিক আছে, বাট যখন আপনি ইনক্লুডার এক্সটেনশনের কথা চিন্তা করবেন তখন হলো যে মানে এটা লজিকটা এভাবে চিন্তা না, আপনি যেভাবে বললেন এভাবে চিন্তা না করে এভাবে করবেন। একটু স্ক্রিনটা শেয়ার করেন আবার, মানে ওই ইয়েতে যান। সো এটা মানে এভাবে চিন্তা করবেন না যে সাইন আপ না করলে তো আমি লগ ইনই করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ইট ডিপেন্ডস অন ইট, দ্যাটস ফাইন, বাট এটা তো এক্সটেনশনের কেসে অনেকটা তাই না, যে মানে যে কোনো এক্সটেনশন আপনি চিন্তা করেন যে আপনি তো লেটস সে ব্রাউজ না করলে তো চুজ এরিয়াতে যেতেই পারবেন না। সো অনেকটা এরকম যে আপনি সাইন আপ না করলে তো লগ ইন করতেই পারবেন না। দুইটার কেসে ওইটা আপনি এভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। ইটস দ্য সেম কোয়েশ্চেন ফর বোথ অফ দ্য কেসেস। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট এভাবে করবেন যে লগ ইন করার সময় কি আপনার সাইন আপ করতে হবে ইন অল কেসেস, মানে ওই লগ ইনটা করার সময়, মানে আমি লগ ইন করতে যাচ্ছি বাট আমার তো যদি সাইন আপ ও করা আচ্ছা ম্যাম, আপনি তাহলে তো বলতেছেন আমার যে আবার করতে হবে না। হ্যাঁ বুঝতে পারছি। আমি অলরেডি একটা আইডি খুলে ফেলছি, তো আমি নেক্সট টাইম যখন নেক্সট টাইম যখন লগ ইন করতে যাচ্ছি তখন তো করতে হবে না। সো দিস ইজ অ্যান এক্সটেনশন রিলেশনশিপ, সাইন আপ আর লগ ইনের মধ্যে থাকবে। ওকে, তাহলে ম্যাম ইনক্লুডটা কিভাবে করবো? ধরেন আমার তো সাইন আপ করতে হবে মানে লগ ইন করার জন্য, তো সেটা আমি ইনক্লুড হিসেবে তাহলে কিভাবে করবো? যদি আমি এক্সটেনশন দেই মানে এক্সটেন্ড দেই তাহলে তো ব্যাপারটা হয়ে যায়। করবেন না, আপনি এক্সটেন্ড করবেন তাহলে। এক্সটেন্ড কল আচ্ছা এক্সটেন্ড করলে তো হয়। জি ম্যাম তাহলে ম্যাম ব্যাপারটা দাঁড়ায় না আমি ইয়া ছাড়া মানে সাইন আপ করা ছাড়া তো আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি এক্সটেন্ড। না, তাহলে হচ্ছে এটার এক্সটেনশন পয়েন্টটা কি হবে? এটার এক্সটেনশন পয়েন্ট এরকম যে লগ ইন করলে হচ্ছে আপনি কোন কোন কিছু কিছু কেসে সাইন আপ করতে হবে, কিছু কিছু কেসে করতে হবে না। সেই কিছু কিছু কেসে যে করতে হবে না সেটা মানে হলো ইওর অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্টস। আপনি যদি চান এক্সটেনশন পয়েন্ট দেন, তাহলে এক্সটেনশন পয়েন্টের কন্ডিশনটা হবে এরকম যে যদি এরকম মানে ইফ অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্টস তাহলে নো সাইন আপ, ইফ অ্যাকাউন্ট ডাজন্ট এক্সিস্ট দেন সাইন আপ। এটা কিন্তু যে কোনো এক্সটেনশন কেস আপনি চিন্তা করেন আপনার ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স আছে, আপনার ওই চেকটা তো ওইটা থাকে যে ইজ ব্যালেন্স সাফিশিয়েন্ট অর নট, তাই না? তাহলে তো ওই এক্সটেনশনটাতে তো আপনি সেম লজিক অ্যাপ্লাই করতে পারেন। জি জি ম্যাম যে ওই কেসে তো আসলে তাহলে আমার তো সবসময় কি এটা হচ্ছে না, চেক হচ্ছে না, না এক্সটেনশন হলো ওই কেসটাই হয় যে ইন সাম কেসেস এটা অ্যাপ্লিকেবল, ইন সাম কেসেস ইট ইজ নট। সো when you are logging into a system, এটা বুঝাবে না যে আপনি আসলে ফার্স্ট টাইম করছেন নাকি না, এটা আসলে চিন্তা করবে যে আপনি ওই মোমেন্টে যে লগ ইন করবেন ওই মোমেন্টে কি আপনার সাইন আপ করার দরকার আছে নাকি। জি ম্যাম বুঝতে পারছি। তো এটা হলো কি ছিল গ্রুপ 5। জি ম্যাম আচ্ছা ফাইন, যাদের হয়ে যাচ্ছে আপনারা চলে যেতে পারেন। আমাদের দুইটা গ্রুপ বাকি আর দুইজন সিঙ্গেল প্রেজেন্টেশন বাকি। এটার পরে কি আপনাদের আর কোনো ক্লাস আছে? ইয়েস ম্যাম মিট আস। এরপর একটা ক্লাস আছে এই টাইমে 1:45 এ। এই টাইমে তো লাঞ্চ থাকে। না ম্যাম দুইটার সময় আমি 2:30 থেকে তো আর 2টা থেকে ক্লাস নেই ম্যাম। মানে এখন কোনো ক্লাস আছে নাকি, দ্যাটস মাই কোশ্চেন এই মোমেন্টে। ওকে, সো আমাদের যে দুটো গ্রুপ বাকি আমরা ওদেরটা নিয়ে ফেলি। গ্রুপ 6। ইয়েস ম্যাম। আপনাদের কারো কাজ আছে নেক্সট 5 মিনিটসে? না ম্যাম। হ্যাঁ, আপনারা প্রেজেন্ট করেন। নো ম্যাম। আচ্ছা ম্যাম, আমি সিটি ওয়ার্নিং কি তাহলে আজকে কি কথা বলার সুযোগ হবে ম্যাম নাকি? ও আপনার কি নিড আছে? আচ্ছা পরে এসেন, সমস্যা নেই। আপনার তো এটা তো পরে হ্যান্ডেল করা যাবে। দেন ইউ ক্যান টক টু মি অন টিউসডে। আচ্ছা ওকে ম্যাম। ওকে, আপনারা চলে যেতে পারেন বাকিরা যাদের হয়ে যাচ্ছে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Assalamu alaikum everyone. Today I'm going to present our e-learning platform, which is very much unique from other e-learning platform. It's called Parshala. So in my team member, here is the team member list. So now I will explain about our use case diagram. So there will be two type of user. One is student, another one is teacher. So for the teacher and student, both needs to be logged in. They will be logged in for their very different account. So here the primary actor is the teacher. So the teacher will sell the course and the student will buy the course. And another case is the teacher will provide a subscription of live class. Student will subscribe into the live class. So and there will be another use case which is not depending on the teacher, only depending on the students, which is a forum. Forum where a student can ask any question and they can any other student can answer the question.
answer the question and solve the problem. And if the students get the best answer, students answer gets selected the best answer, the student who provided the answer will get a reward point. By the reward point, they can buy the courses and subscribe the live class as well. So for the জোবার আপনি শেয়ার করেছেন, আমি ইউজ কেস দেখতে পাচ্ছি না, আমি ফার্স্ট পেজটা দেখতে পাচ্ছি। use case Yes, thank you. ফুল স্ক্রিন করলে কি দেখা যাচ্ছে না? না, এখন দেখতে পাচ্ছি। আমি মেবি আমার স্ক্রিনটা এভাবে শেয়ার করেছি, সরি। So there is a contest which will provided by the teacher and student will perform. From the contest, they will have a ranking, and the ranking from the ranking they will get a reward point. So that these are all most important use cases. And another one is payment, which will be required for the buying the course. Okay, now I will say about the use case descriptive form. The use case name and number is the live class, and the primary actor here is a teacher. Here is a teacher, and the stakeholder and interest is teacher and student, is where student will subscribe the live class and teacher will provide the live class. So for that situation, our precondition is the student and teacher both should have the username and password to view the course system. And other one is teacher will provide the course and student will buy or subscribe the live class and course. And student must have made payment, or there can be free courses or free subscribe live class. Thank you. The next will be presented by A.K. Monirul Hasan. Thank you, Jim. Assalamu alaikum, everyone. Now I'll present the rest of the slide. Next slide, please. Okay. So if the teacher or student change anything in the system, the database will be updated. The student can buy a course or from the course buy and sell option, and if he or she wants to join a live class, then she can join subscribe a live class and join into the live class. The student remains. If any user exits the app, the system will be locked in. The user will be locked in the system. And through their point, they can buy a course, paid course, and enroll in a live class. Next slide, please. If the teacher goes to the app, the teacher will provide a live class and create a room and provide a live class. There the students can join the live class. If the students goes to the app, the students suppose the students can search a course regarding their choice. Students buy course, and there will be an option from where the students can buy a course, and teachers can sell a course. The student enrolled the class. If if the payment is successful, then he or she can join the live class or enroll in a paid course. The students, if a student faces any problem they can. Sorry for interrupting, but I think I understand. আপনাদের অল্টারনেটিভ সিলেক্টরটা জাস্ট দেখি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। মনিরুল, আপনি একটু আমাকে জাস্ট ইস্যুটা বলেন, তাহলে issue. Suppose I'm username and password. If the username and password will not be correct, then authentication. This will provide the authentication. If the authentication is not correct, then there will be a message, error message that will be shown here. If the authentic user cannot, they don't have any enough money to buy and course the respective course, then the error message will be shown that you don't have any enough balance to buy and enroll in the course. Okay, thank you. প্রথমে কে প্রেজেন্ট করলো জানি? আমি জোবার। আচ্ছা, জোবার, tell me
যে আপনাদের স্টেক হোল্ডার্স কেন এরকম হলো? স্টেক হোল্ডার হচ্ছে আমাদের হচ্ছে আমাদের দুইটাই অ্যাক্টর। ইনভলভড সরি ম্যাম। টিচার কেন ইনভলভড এই পার্টিকুলার ইউজ কেসে? বিকজ টিচার হচ্ছে লাইভ ক্লাসটা প্রোভাইড করবে। টিচার উইল প্রোভাইড দ্য লাইভ ক্লাস। টিচার উইল create a live class which can be paid or এখানে সেকেন্ডারি অ্যাক্টর? No, teacher is the primary actor. Oh, teacher is the primary actor. So why is the student the secondary actor? Because student will join the class. Student They are dependent on the teachers creating live class or not. This use case, okay. Fine. Who else is there in this group? Adnan. জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Please take it right. Sorry ma'am. Please go to the use case diagram, Jobal. Right, একটু স্ক্রিনটা বাড়ান, দেখতে পাচ্ছি না আমি। ফুল স্ক্রিন করেন। Okay, Adnan, can you please explain the portion between এটা কি আর একটু বড় করেন, আপনাদের লেখা এত ছোট আমি কিছুই দেখতে পাচ্ছি না। নিচে যান একটু। কোর্স এটা কি সেল? জি ম্যাম, কোর্স সেল। কোর্স সেল আর কোর্স বাই এর মধ্যে কানেকশন একটু বুঝান আপনারা। জি ম্যাম, কোর্স সেলটা করবে টিচার। টিচার সেল করলেই স্টুডেন্ট বাই করতে পারবে। তাহলে টিচার যখন সেল করতেছে তখন স্টুডেন্ট বাই করতেছে, এই জন্য এটা এর মধ্যে এক্সটেন্ড হবে। এটা ইনক্লুড না কেন? ইনক্লুড না কারণ ম্যাম স্টুডেন্ট তো সার্চ করে কোর্স সেল বাই করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আদনান। ওকে, নেক্সট পারসন হলো গিয়ে আরাফাত। Yes ma'am. Arafat, can you explain the portion between course buy and verify? What is this? Verify what? Verify point. Point. Verify point মানে কি? ভেরিফাই পয়েন্ট ম্যাম এখানে হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্টটা আর কি ফোরাম থেকে র্যাঙ্কিং থেকে আসবে, সেখান থেকে যে পয়েন্টটা আসবে ভেরিফাই পয়েন্ট, সেখান থেকে ম্যাডাম ওই পয়েন্টটা থাকলে আমরা কোর্স বাই করতে পারবো। আচ্ছা, এটা ইনক্লুড কেন, এক্সটেন্ড না কেন? ম্যাম ইনক্লুড হচ্ছে এই ভেরিফাই পয়েন্টটা থাকলে অবশ্যই আমরা কোর্স বাই করতে পারবো, এর জন্য ম্যাডাম এটা হলে কোর্স বাই হবেই, তাই এটা ইনক্লুড। আচ্ছা, আপনাদের স্ক্রিন আপনাদের একটু উপরের দিকে যান, মানে একটু বড় করে, মানে ফুল ভিউতে যাই, জুম আউট করি একটু। আপনাদের ইউজ কেসটা দেখে মনে হচ্ছে না কোনো ভুল আছে, মানে সব মানে এক্সটেন্স ইনক্লুডস গুলো ঠিক আছে, সো ফাইন। আর জেনারেলাইজেশনটা তো মনে হয় পেমেন্টের জন্য খালি, তাই না? ইয়েস ম্যাম, অনলি পেমেন্টের সাথে কারো কানেকশন নাই কেন? পেমেন্টের সাথে কোর্স বাই এর কানেকশন আছে। আচ্ছা, এটা কি সিস্টেম জেনারেটেড পেমেন্টের অপশন চলে আসবে? জি ম্যাম। বাই করতে গেলে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে, ঠিক আছে। আপনাদের তাহলে ডান। এরপরে হলো নেক্সট কে? বাট পেমেন্ট আসলে কে করছে? আমার মনে হয় একটা কানেকশন আপনারা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যতটা সিস্টেম জেনারেট করে পেমেন্টের অপশনটা আসবে, বাট পেমেন্টটাতে কারণ পেমেন্ট তো স্টুডেন্ট লার্নার মানে কোর্স বাই হচ্ছে শুধু স্টুডেন্টই করতে পারবে। ও আচ্ছা, মানে কোর্স বাইটা স্টুডেন্টের হচ্ছে ওখান থেকে অটোমেটিক পেমেন্ট ক্যালকুলেট হয়ে জাস্ট হয়ে যাবে। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ফাইন, ওকে, ডান। এরপরে হলো নেক্সট কে? নেক্সট গ্রুপ 7। গ্রুপ 7 তো শেষ গ্রুপ, আর বাকি দুজন আছে জাস্ট। সবাই চলে যেতে পারেন গ্রুপ 7 আর ওই দুজন বাদে। ম্যাম আমরা গ্রুপ 4। গ্রুপ 4, হ্যাঁ বলেন। জি ম্যাম, ম্যাম এখানে প্রেজেন্টেশন শেষ হলে ম্যাম আমাদের ইয়াটা নিয়ে একটু কথা বলতে। শিওর, থাকেন, সমস্যা নেই। গ্রুপ 7 আপনারা স্টার্ট করেন। Yes ma'am. Hello.
Ma'am, can you hear me? Visible. I can hear you. Good afternoon, everybody. I am Sadman. I will be presenting first. As you can see, we are working on live courier tracking system. We are group 7. Next. We have 6 members in our group: Rokib Hassan, Faria Sultana, Mahabur Rahman, Abdullah Naim, Arafat Muhammad Haq, and me. Okay. Motivation. Although there are many courier services in our country, but we observe that many people can't track the exact location of the products. So we decided that we should do something that you can track your product. And for that reason, we want to provide the platform where people easily track their product. Then they can have an idea when their product will be delivered. Okay. This is the use case. You can see there are 3 actors: customer, delivery man, and admin. Let's first talk about from the customer's point of view. The customer can do registration. He has to do registration, and he has to do sign-in. Registration is like before you can avail our services, you have to register first with your name, address, and all the needed information. The customer can sign in using his name and password. The customer can manage order. For example, he wants to need to do a delivery. He can pay through online. So that is the order management. Next is delivery man. Delivery man also needs to do the registration. If I have to take an example, for example, Pathao or Uber, both the rider and the people who is going to use the service both needs to do a registration and sign in. So that's why we put delivery man needs to do registration and sign-in as well. And delivery man also needs to manage the delivery. He needs to know how he's going to reach his destination and how he's going to deliver his products. The delivery man can track the location, and using the tracking location system, he can use which routes he's going to follow to reach his destination the quickest. Next is admin. Admin can manage the user. He can basically edit, delete all the user in the system. He can usually edit everything. He can also manage the delivery system. He can assign different delivery man, and that's his task. Tracking the location, he can track the location of the delivery man and the customer. And at last, he can manage the payment, how customers can manage their payment system. We can also see in sign-in that if you put in wrong information, you will get a display message with an error message. Okay, thank you, Salman. I think I understand the use case. Can you move on to the use case descriptive part? That will be all from my part. I would like to invite Arafat Muhammad Haq for the next part. Okay, thank you, Sadman. So I will talk about the use case descriptive form of our project. The use case we have chosen is live tracking. Let's start with the primary actor. So the primary actor of the use case is customer. The stakeholders and interested all users, and the precondition is customer needs to register. The success scenarios are the customer can register, the customer can sign in using username and password, the customer can select what's need to be delivered, and after ordering, the customer can access the live courier tracking. Next. So what are the alternate scenario? One of them is the customer may not able to enter the website quickly due to trafficking. The solution is the performing simple troubleshooting tasks like refreshing the page or waiting. Another issue is the customer may not find any available delivery man. So the solution for that is the customer needs to wait until the admin can assign someone. So the post conditions are a post notification will appear on customer's device after every parcel has been delivered. And after every delivery, all customer can check their delivery history. Next. So the issues are tracking devices is very expensive. So it needed to be withdrawn after every delivery. And only customer that can register the only customer who are registered can order. So that is all from my end. Thank you everyone and have a nice day. Okay, thank you, Group 7. Use case টা একটু যাই আমরা। Group 7 এর রকিব আছেন? Yes, miss.
Okay, Rohit, can you please explain the user management use case to me? Miss, The user management use case. আমার কথা শুনতে পাচ্ছেন রকিব? ma'am, can you hear me? I can hear you now. Okay, so the user management, there's a relation between there's a use case between a user management and admin. So admin can modify or add or delete user or any information in the user profile depending the needs. That's the user management. Okay, next person from group 7. সাদমান তো এইমাত্র দিলেন প্রেজেন্টেশন, তাই না? সাদমান একটু একটা বলেন তো, একটা এক্সটেন্ড এখানে আপনার তো একটাই এক্সটেন্ড আছে, দেন আমি একটু পরে যাচ্ছি, আপনাদের এক্সটেন্ডটা কি সেটা একটু এক্সপ্লেইন করেন। Ma'am, the extent is basically when you're signing in as a customer or a delivery man, if you put in wrong name or address, you will have a error message displaying on your screen. So that's why we have the extent. Okay, fine, thank you. Fariha, are you there? Yes, ma'am. Explain the order management use case to me. Order management, madam, customer order place করতে পারবে আর admin অর্ডারটা কনফার্ম করতে পারবে। Okay, that's it. মানে অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে এটা থাকে, কাস্টমার অর্ডার প্লেস করবে, অ্যাডমিন কনফার্ম করবে, আর তার সব অর্ডার হিস্ট্রিও দেখতে পারবে। অর্ডার হিস্ট্রিও দেখতে পারবে। আচ্ছা, ওকে। তারপরে হলো মাহবুব। জি ম্যাম। ইনক্লুডস রিলেশনশিপটার মধ্যে বেস ইউজ কেস কোনটা আর ইনক্লুডেড কোনটা? সরি ম্যাম, বুঝিনি। ইনক্লুডস রিলেশনশিপ আছে না একটা এই ফিগারে? জি ম্যাম। হ্যাঁ, এখানে বেস ইউজ কেস কোনটা আর ইনক্লুডেড ইউজ কেস কোনটা? ম্যাম, বেস হচ্ছে সাইন ইন, ইনক্লুড হচ্ছে ভেরিফিকেশন। ওকে, আর ম্যানেজ পেমেন্টটা কি একটু বলেন? ম্যাম, ম্যানেজ পেমেন্ট হচ্ছে কাস্টমার যে পেমেন্টটা করবে ওটা হচ্ছে অ্যাডমিনের মাধ্যমে ম্যানেজ হবে আর কি। মাধ্যমে কিভাবে ম্যানেজ হবে? কিভাবে বলতে ম্যাম বুঝিনি। মানে কি ম্যানেজ বলতে আপনি এখানে কি বুঝাচ্ছেন এক্স্যাক্টলি? অ্যাডমিনের কাজটা কি হবে, সে ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে? আপনি আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন মাহবুব? ম্যাম, আপনি বলছেন যে এখানে হচ্ছে পেমেন্টটা কিভাবে হবে? মানে পেমেন্টটা কাস্টমার করতে চাবে, অ্যাডমিন এক্স্যাক্টলি কি করবে এখানে, মানে ওর ইন্টারঅ্যাকশনটা কিভাবে হবে পেমেন্টের এখানে এসে? ম্যাম, কাস্টমার ফার্স্টে হচ্ছে তার বিকাশ অথবা যেভাবে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করবে, ওটা হচ্ছে অ্যাডমিন ওয়েবসাইট থেকে আর কি কালেক্ট করবে, ওয়েবসাইটের ওই ইস থেকে আর কি। কি করবে? ম্যাম, কাস্টমার পেমেন্ট করবে, অ্যাডমিন রিসিভ করবে, এতটুকু তো ম্যানেজমেন্টের মধ্যে। পেমেন্ট গেটওয়ে থাকবে না। হ্যাঁ। আচ্ছা, ফাইন। নেক্সট পারসন কি গ্রুপ 7 এর আব্দুল্লাহ 9। হ্যাঁ, আচ্ছা, এক্সটেন্স রিলেশনশিপটার মধ্যে বেস ইউজ কেস কোনটা আর এক্সটেন্স ইউজ কেস কোনটা? ম্যাম, বেস ইউজ কেস হচ্ছে সাইন ইন, আর হচ্ছে এক্সটেন্ড হচ্ছে যে ডিসপ্লে এরর যেটা দিবে সেটা। ওকে, ট্র্যাক লোকেশনটা একটু বুঝান আমাকে। ম্যাম, ট্র্যাক লোকেশন এখানে ম্যাম এটার সাথে ম্যাম মানে রিলেশন আছে, ডেলিভারি ম্যানটাও এটাই করতে পারবে, তারপরে কাস্টমার আর এখানে অ্যাডমিন এখানে হ্যান্ডেল করবে এটা, আর এটা একটা ডিভাইসের মাধ্যমেই হবে ম্যাম। আচ্ছা, মানে ট্র্যাক করতে পারবে হচ্ছে এই প্রাইমারি যে দুজন তারা, আর এটা হ্যান্ডেল করবে হচ্ছে অ্যাডমিন ম্যাম সেকেন্ডারি। তারপরে হলো গিয়ে লাস্ট আরাফাত। Yes, ma'am. Arafat, can you please explain the say delivery management to me? Sorry, ma'am. Delivery management. Okay, so the delivery management এখানে ম্যাম কাজটা হবে কি, আমাদের ডেলিভারি ম্যান ও হচ্ছে অর্ডার হচ্ছে রিসিভ করবে, মানে ওর থ্রু আওয়ার সিস্টেম ও হচ্ছে অর্ডারটা দেখবে, দেখার পর হি উইল গো টু দি সোর্সে যায়, সোর্স থেকে ডেলিভারি নিয়ে ও হচ্ছে ডেস্টিনেশনে যায় ডেলিভারিটি দিয়ে আসবে। আর এগুলা সব ব্যাক এন্ডের কাজ হ্যান্ডেল করবে অ্যাডমিন। সো অ্যাডমিন উইল
send the message to the delivery man যে এটা সোর্স এখানে যাই হচ্ছে আপনি থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এখন আমার প্রথম ইস্যুটা হচ্ছে যে এখানে হলো গিয়ে ডেলিভারি ম্যানটাকে আপনি প্রাইমারি অ্যাক্টর দিবেন না, আপনি হচ্ছে ডেলিভারি ম্যানটাকে সেকেন্ডারি অ্যাক্টর দিতে হতো।